আজকে সুপ্রিম কোর্টে বলেন, হাই কোর্টে বলেন, প্রত্যেকটা বিচার বিভাগে যদি ইসলামের নিয়ম নীতি থাকতো, আল্লাহর বিধান থাকতো, মানুষ তার মন গড়া কোনো আইন দিয়ে কারো বিচার করতে পারতো না। মানুষের আইন, মানুষের তৈরি করা আইন দিয়ে আজ বিচার, আজ এই সমস্ত জাস্টিস পরিচালিত হচ্ছে বিধায় মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। কথা কয় না? প্রিয় দর্শকবাসী, দল মত নির্বিশেষে সবাই আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আজ আমরা শুনতে যারা এসেছি, আজকের এই আয়োজন দুনিয়ার অন্যান্য অনুষ্ঠান, অন্যান্য সাংস্কৃতিক আয়োজনের মতো সবাই বলেন দুনিয়ার কনসার্ট আর আজকের এই কোরআনের কনসার্ট দুইটা কি এক? দুনিয়াবি কনসার্টে গেলে আপনার গোনা হবে শতভাগ নিশ্চয়তা, কিন্তু কোরআনে কারীমের কনসার্টে যদি কেউ আসতে পারে গোনা না, গোনাগুলি আল্লাহ মাফ করে দেয়। এই জন্য কোরআনে কারীমের কনসার্টে আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ যেন আমাদেরকে কোরআনে কারীম বুঝবার, এর থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করবার যে যোগ্যতার দরকার আল্লাহ যেন দান করে। বলেন আমিন। কোরআনে কারীম বুঝতে গেলে, এর উপর আমল করতে গেলে দুনিয়ায় মন তৈরি করা লাগবে আবু বকরের। কার? সবাই আওয়াজ করে বলা লাগবে আবু বকর ছাড়া কোরআনের আমল করা সম্ভব না। কারণ আবু বকরের মতো মানুষের সামনে যখন কোরআনে কারীম থেকে আলোচনা হবে, মহান রব্বুল আলামিন আবু বকরের মতো মানুষগুলির ঈমান বাড়িয়ে দেবে। কিন্তু আবু বকর বাদ দিয়ে যদি আবু জাহেলের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় এবং শোনানো হয়, ওর ঈমান বাড়া তো দূরের কথা, ওর আরো শয়তানি বাড়বে। আজ এই দেশে আবু বকরের মতো মানুষ আছে না নেই? আর আবু জাহেলের মতো মানুষ নেই? আমার বন্ধুরা, কোরআন শোনার পরে যাদের ঈমান না বেড়ে, যাদের রাগ আসে, যারা রাগ করে, মন খারাপ করে, এদের ঈমান আছে? নেই। ঈমান মাপার যে মাপকাঠি আল্লাহ এই সেই কোরআনে কারীমের ভেতরে দিয়েছেন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতের মাঝের অংশ আল্লাহ দিয়েছেন। যখন আপনার সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, এর থেকে আলোচনা হবে, যারা মুমিন দাবি করবে, মুসলমান দাবি করবে, নিঃসন্দেহে এই কোরআনে কারীম তাদের ঈমান বাড়িয়ে দেবে। এখন আমি জানতে চাই, এই বাংলাদেশে মুসলমান দাবি করার পরে দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে বড় জুব্বা আব্বা গায়, দেখলেই মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। কোরআন শুনলেই রাগ করে, এর ঈমান আছে? আর কারো যদি ঈমান না থাকে, ও মুমিন হতে পারবে? ওকে মুসলমান বলা যাবে? আজ দেশের অধিকাংশ মানুষ মুমিন, মুসলমানের দাবি করছে, আগা কেটে আর গরুর গোশত খায়। না, এই দেশে নেই। আগা কেটে গরুর গোশত খেয়ে মুসলমানের দাবি করা যায়? সবাই বলেন, কেউ যদি মুসলমানের দাবি করতে চায়, আমার আল্লাহর আইনের কাছে, আমার আল্লাহর বিধানের কাছে, ইসলামের নিয়ম নীতির কাছে মাথা নত করা লাগবে। এখন যাদের মাথা নত হয় না, বরং আরো তার রাগ বেড়ে যায়, একে কি ইমানদার বলা যাবে? মুসলমান বলা যাবে? কোরআনে কারীমের সূরা আলে ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, শেষের অংশ লক্ষ্য করেন। আল্লাহ দিয়েছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে। কথা কার? আমরা এখানে কি হিন্দু আছি, বৌদ্ধ, খ্রিস্টান? বছরে 2টা ঈদের নামাজ আদায় করি। ঈদুল আজহায় নামাজ আদায়ের পর পরে কোরবানি করি। এ পর্যন্ত অনেক মানুষের বাড়িতে ওই গোশত আছে না নেই? আগামীবার কোরবানি আসবে, লোক থাক আর না থাক ফ্রিজে গোশত থাকবে। গরু জবাই হলে আমরা
পিরাপিরি করে গরুর গোশত নিয়ে এসে আমরা খাই, তো আল্লাহ জানে না যে আমরা মুসলমান? কথা কয় না? নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, দান করি, সাদকা করি, মানবতার পক্ষে কাজ করি, পৃথিবীতে সব আমরা করি, কিন্তু তারপরও আল্লাহ কেন দিলেন তোমরা মরবে না, মরিও না মুসলমান না হয়ে? এই কথা শুনতেছেন? আমার বন্ধুরা, এই জন্যই কথাটা শুনলে খারাপ লাগে যে আগা কেটে আর গরুর গোশত খেয়ে মুসলমানের দাবি করা যায়? মুসলমানের দাবি করতে গেলে আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে, ইসলামের কাছে মাথা নত করতে হয়। যাদের মাথা নত না হয়ে রাগ হয়, ওদের রক্ত টেস্ট করলে কোনো মুসলমানের রক্ত পাওয়া যাবে না। কথা শুনতেছেন? মুসলমানের সংজ্ঞা জানা লাগবে। এদেশের অনেক মানুষ আজ জানে না, এই জন্যই বিরোধিতা করে। তোমার ন্যাশনাল আইডিতে মুসলমান থাকতে পারে, পৃথিবীর মুসলমানেরা তোমাকে মুসলমান বলতে পারে, কিন্তু আল্লাহর কাছে মুসলমান হতে গেলে ইসলামের যাবতীয় নাটি খুঁটি আপনাকে মেনে নেওয়া লাগবে। মুসলমান এসেছে ইসলাম থেকে। কি থেকে? সবাই আওয়াজ করে বলেন। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ, মাথা নত করা, নিজের জীবনের যা আছে সব আল্লাহর কাছে ছেড়ে দেয়া। নিজের কোনো স্বাধীনতা থাকে না। কেউ আল্লাহর বান্দা দাবি করার পরে ইসলাম ধর্মের নিয়ম নীতির কাছে, আল্লাহর বিধানের কাছে, আল্লাহর আইনের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে যারা মাথা নত করে, সব কিছু মেনে নেয়, তারাই মুসলমান বা মুসলিম। কথা বোঝা যায়? কেউ যদি এই দেশে মুসলমান হয়ে না মারা যায়, মুসলমান হতে না পারে, ও মরার পরে ফেরেশতা জিবরাইল এসে তামাম দুনিয়ার মানুষ নিয়ে যদি জানাজার নামাজে দোয়া পড়ে, কোনো লাভ হবে? সবাই বলেন। আল্লাহর থিওরি, তুমি মরবে না, মরিও না মুসলমান না হয়ে। তাহলে মুসলমান হতে গেলে আল্লাহর বিধানের দরকার আছে না নেই? ইসলামের নিয়ম নীতির দরকার আছে না নেই? আজ অধিকাংশ মানুষের জীবনের দিকে তাকান, ইসলাম ধর্মের নিয়ম নীতি নেই, আল্লাহর বিধানের নিয়ম নীতি নেই। আপনি তাকিয়ে দেখেন কোরআন আর হাদিসের চশমা লাগিয়ে ওর জীবনে যত কিছু চলছে সব মানুষের তৈরি করা শয়তানের আইন দিয়ে। এই কোয়ালিটির মানুষ নেই। ব্যক্তি জীবনে তাকান, পারিবারিক জীবনে তাকান, সমাজ জীবনে তাকান, অর্থনৈতিক জীবনে তাকান, রাজনৈতিক জীবনে তাকান, রাষ্ট্র জীবনে তাকান, পুরোটাই চলছে মানুষের তৈরি করা আইন দিয়ে। এই কোয়ালিটির মানুষ তো যশোরে নেই। আমার বন্ধুরা, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। তার নাম কি? সবাইকে আওয়াজ দিয়ে বলা লাগবে। আজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা এই ইসলাম নামক ধর্মের উপরে অ্যানালাইসিস করে, গবেষণা করে মুসলমান হচ্ছে। আর আমরা মুসলমানেরা চিন্তা ভাবনা করছি কি করে এদেশ থেকে ইসলামকে বিদায় করা যায়। কথা কয় না? আজ ইসলাম নেই যেখানে, অশান্তির দাবানল জ্বলছে সেখানে। আজকে ইসলামের নিয়ম নীতি আছে মসজিদে। কোথায়? আজান হওয়ার পরে কে ফকির, কে ধনী, কে রাজা, কে বাদশাহ, কে মন্ত্রী, কে মিনিস্টার, কে পুলিশ, কে চৌকিদার, কে দারোয়ান, কোনো পার্থক্য আছে? আজান হওয়ার পরে সবাই দাঁড়িয়ে যায়, কেউ কাউকে বাধা দেয় না যে তুই পিছে আয়। কথা কয় না? ইসলামের নিয়ম নীতি থাকবে না যেখানে, অশান্তির আগুন জ্বলে দেবে আল্লাহ। আজ এরকম কি এই দেশে হচ্ছে না? মসজিদের মতো করে আল্লাহর আইন গোটা বাংলার ময়দানে যদি আগামীকাল থেকে চালু করতে পারি, আমার তো মনে হয় বাংলার মাটিটা নতুন করে মদিনা তৈরি হয়ে যাবে। আজ ইসলামের নিয়ম নীতি, আল্লাহর বিধান নাই, জন্যই আপনি তাকিয়ে দেখেন যা ইচ্ছা মানুষ তাই করছে। আজকে সুপ্রিম কোর্টে বলেন, হাই কোর্টে বলেন, প্রত্যেকটা বিচার বিভাগে যদি ইসলামের নিয়ম নীতি থাকতো, আল্লাহর বিধান থাকতো, মানুষ তার মন গড়া কোনো আইন দিয়ে কারো বিচার করতে পারতো না। মানুষের আইন, মানুষের তৈরি করা আইন দিয়ে আজ বিচার, আজ এই সমস্ত জাস্টিস পরিচালিত হচ্ছে বিধায় মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। কথা কয় না? আমার বন্ধুরা,
ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্র যখন চালাচ্ছিলেন ইসলামের নিয়ম নীতি দিয়ে, কোরআনে কারীমের বিধান দিয়ে, ওই সময় কোন অন্যায় ছিল? সবাই বলেন। বিচারকরা কমপ্লেইন করত, ও খলিফাতুল মুসলিমিন, দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, আবার দিন আসে, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আমাদের আদালতে একটা বিচার আসে না। কারণ খলিফাতুল মুসলিমিনের রাষ্ট্রে ইসলামের নিয়ম ছিল কি ছিল না? আসমানি কিতাব কোরআনে কারীমের বিধান দিয়ে সমস্ত বিচার বিভাগগুলি চলছিল। এই জন্য মানুষ অন্যায় করত বুঝে শুনে। কথা বলে না কেন? কারণ কেউ যদি অন্যায় করে আর যদি ধরা পড়ে, কোরআনে কারীম দিয়ে বিচার হবে, ইসলামের নিয়ম নীতি দিয়ে বিচার হবে, নিজের বাবা হলেও ওর বাঁচার কোনো উপায় নেই। আজ এই বাংলার ময়দানে প্রত্যেকটা বিচার বিভাগ যদি ইসলামের নিয়ম নীতি দিয়ে আগামী কাল থেকে চালু করা হয়, এদেশে কোন চোর সিটার বাটপার খুঁজে পাওয়া যাবে? সবাই বলেন। কিন্তু কেন চোর সিটার বাটপার সমাজের ভেতরে বেশি থেকে বেশি আমরা দেখতে পাই? কারণ চোর সিটার বাটপারদের বিচার বাংলার ময়দানে যদি আল্লাহর আইন দিয়ে করা হতো, মানব রচিত আইন বাদ দিয়ে বাংলার ময়দানে কোন চোর সুন্নি খুঁজে পাওয়া যেত? তাম দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে দুনিয়ার অপরাধ দূর করবে মানব রচিত আইন দিয়ে, কিয়ামত হয়ে যাবে, কেউ দুনিয়ায় অপরাধ মুক্ত করতে পারবে? সবাই বলেন। কিন্তু কোরআনে কারীমের যে নিয়ম, যে সিস্টেম, আগামী কাল থেকে একটা চোর সুন্নির বিচার যদি আপনি কোরআনে কারীম দিয়ে শুরু করেন, ইসলামের নিয়ম নীতিকে ফলো করে শুরু করে দেন, যারা চুরি করবে, নিজের দলের লোক হোক, নিজের ছেলে হোক, মেয়ে হোক, নিজের আত্মীয় স্বজনের ভিতরে যে কেউ হোক না কেন, অপরাধ করলেই তার বিচার হবে। কথা কয় না? খলিফাতুল মুসলিমিন যখন রাষ্ট্র চালাচ্ছিলেন, নিজের সন্তান অপরাধ করার পরও বাঁচতে পারে নাই, নিজের সন্তানের বিচার করতে গিয়ে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজও যদি বাংলার এই মাটিতে খলিফাতুল মুসলিমিনের মতো যারা বড় বড় দায়িত্ব নিয়ে আছে, এক আল্লাহর দিকে তাকিয়ে যদি, বাস্তবতার দিকে তাকিয়ে প্র্যাকটিক্যাল লাইফে যদি তারা বিচারগুলি করত, অন্যায় দূর করার মতো মন তৈরি করত, আমার তো মনে হয় বাংলার মাটিতে অন্যায় করবে এমন কোন মানুষ থাকতো না। বুখারীর হাদিস, আল্লাহর নবী দিয়েছেন, মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী দিয়েছেন, বন্ধুত্ব হবে আমি আল্লাহর জন্য, শত্রুতা হবে বলেন তো কার জন্য? আপনি কাউকে কিছু দেবেন, এটা হবে কার জন্য? কারোর সাথে যদি বন্ধুত্ব করতে চান, এই বন্ধুত্বটা হওয়া লাগবে কার জন্য? কারোর সাথে যদি আপনি শত্রুতা করেন, এটাও হওয়া লাগবে আল্লাহর জন্য। কাউকে কিছু দেবেন, এটাও হওয়া লাগবে আল্লাহর জন্য। দুনিয়ায় যেটাই করেন, এটা যদি আল্লাহর জন্য না হয়, আপনার ঈমান পূর্ণ হয় না, অপূর্ণাঙ্গ থাকে। কথা শুনতেছেন? আজ তাকিয়ে দেখেন, আমরা যারা বড় বড় দায়িত্বশীল, এলাকার মেম্বার বলেন, কমিশনার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, যারা বড় বড় দায়িত্বশীল আছি, আমরা যদি এক আল্লাহর দিকে তাকিয়ে মানবতার কল্যাণের জন্য আমরা যদি কাজ করতাম, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, এই ভয় নিয়ে, ভীতি নিয়ে যদি আমরা দায়িত্ব পালন করতাম, নিজের দলের কোন লোক, নিজের কোন পরিবারের মানুষ কি অপরাধ থেকে বাঁচতে পারত? সবাই বলেন। কিন্তু আজ বেঁচে যাচ্ছে কেন? আজ তাদের কিছু হচ্ছে না কেন? আপনি তাকিয়ে দেখেন, ওদের বন্ধুত্ব আল্লাহর জন্য নেই, শত্রুতাও আল্লাহর জন্য নেই, কাউকে কিছু দেবে ওটা আল্লাহর জন্য নেই, সব ওদের হচ্ছে মানুষের জন্য। আমার বন্ধুরা, এই জন্য ইসলামের নিয়ম নীতি থাকবে যেখানে, ওই জায়গায় শান্তিতে ভরপুর করে দেবে কে? আর ইসলামের নিয়ম নীতি যেখানে থাকবে না, ওখানে অশান্তি ধরিয়ে দেবে কে?
ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছে। আমরা ইচ্ছে করলে কমাতেও পারবো না, আবার ইচ্ছে করলে আমরা বাড়াতেও পারবো না। মানব জীবন চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যেখানে যা দরকার সবই ইসলাম ধর্মে আছে না নেই? আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতের মাঝের অংশ আমার আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন মানব জীবন চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যেখানে যা লাগবে আমি আল্লাহ ইসলাম ধর্মে পূর্ণাঙ্গ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। কথা কার? সবাই বলেন। এখন ইসলাম ধর্মে সবকিছু পরিপূর্ণ থাকার পরে কেউ যদি মানুষের তৈরি করা আইন দিয়ে পারিবারিক জীবন চালায়, সমাজ জীবন চালায়, ব্যক্তি জীবন চালায়, অর্থনৈতিক জীবন চালায়, রাজনৈতিক জীবন চালায়, রাষ্ট্র জীবন চালায়, ধরা খাওয়া লাগবে কার কাছে? কোনটাই আল্লাহ অপূর্ণাঙ্গ করে দেয়নি। এখন ভালো মন্দের জ্ঞান থাকার পরে কোন মানুষ যদি ইসলাম বাদ দিয়ে মানুষের নিয়ম নীতি দিয়ে তার জীবনটা চালাতে চায়, দুনিয়ার ময়দানে ওই মানুষ কি কোনোদিন সফল হতে পারবে? সবাই বলেন। আজ একটা ছাত্র যদি ভালো রেজাল্ট করতে চায়, ক্লাসের যত বই আছে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করবে, সে যদি সিলেবাস ফলো না করে কোনোদিন গোল্ডেন প্লাস পাবে না। কথা বলে না কেন? বই যদি খেয়েও পরীক্ষার হলে যায় আর যদি সিলেবাস ফলো না করে ও কি প্লাস গোল্ডেন পাবে? দুনিয়ার এই ময়দানে শতভাগ সফল হয়ে সফলতা লাভ করে কিয়ামতের ময়দানে আপনি যদি বাঁচতে চান, ইসলামের সব নিয়ম নীতির কাছে আপনাকে আসা লাগবে, আর এই নিয়ম নীতিগুলিকে ফলো করে আপনার জীবন চালাতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে সফল করে দেবে কে? আল্লাহ পাক বলেন ওমাইয়া বাতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াত আমার আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইসলাম ধর্মের নিয়ম নীতি বাদ দিয়ে কারো যদি ব্যক্তি জীবন চলে, সমাজ জীবন চলে, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন চলে, দুনিয়ার ময়দানে যে কর্মই হোক না কেন আল্লাহ বলেন আমি কবুল করি না, বরং ফেরত দেই। কথা কার? এখন যাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন চলতে শয়তানের তন্ত্র মন্ত্র দিয়ে, যারা ইসলামের আইনের পক্ষে না, আমার আল্লাহর বিধানের পক্ষে না, আমার আল্লাহর আইন যারা ক্ষমতা যারা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, যাদের মুখে আসে সব ক্ষমতার উৎস জনগণ, এই কথা কয় না? যারা এই কায়দার, আমি আপনাদের মাঝে জানতে চাই ওদের কোন ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? আপনি জীবনে যেটাই করবেন আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ইসলামের নিয়ম নীতি দিয়ে করা লাগবে, আসমানি কিতাবের নিয়ম নীতি দিয়ে করা লাগবে। তাহলে কবুল করবে কে? কোরআনে কারীমের ভেতরে যে আল্লাহ তত্ত্ব দিয়েছেন ওয়ানাসালনা আলাইকাল কিতাবাতি বিয়ানান লিকুল্লি শাই আহদাউ ওয়া রাহমাতাউ আবশরা লিল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা নাম্বার আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন সব সমস্যার সমাধান আমি দিয়েছি আল কোরআনে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা একটা স্লোগান এই বাংলার মাটিতে দেই কি দেই না? সব সমস্যার সমাধান দিতে পারে। আপনার জীবনের এমন কোন সমস্যা আপনি সমাধান করবেন, এই উত্তর কি আল্লাহ কোরআনে দেয়নি? পরিবার চালাতে গিয়ে যে সমস্যায় পড়বেন ওর সমাধান কি কোরআনে নেই? অর্থনৈতিক জীবন কিভাবে চালাবেন, কোনটা সুদ আর কোনটা ঘুষ, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা ব্যবসা কোনটা সুদ, এটা কি এই কোরআনে নেই?
রাজনৈতিক জীবন কিভাবে চালাবেন ও কথা কি কোরআনে নেই? রাষ্ট্র জীবন কিভাবে চালাবেন ওই কথা কি কোরআনে নেই? আল্লাহ পাক বলেন সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে কারিমের ভিতরে দিয়েছি। এখন মানুষ প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে কোন মানুষ যদি পাস না করে ফেল করে মারা যায়, কিয়ামতের ময়দানে ধরা খাওয়া লাগবে কার কাছে? আজ দুনিয়ার সব পরীক্ষার প্রশ্নপত্র থাকে গোপন। কিয়ামতের ময়দানে আপনি যাতে জাহান্নামে না যান, আমার আল্লাহর দরবারে যাতে আপনি ধরা না খান, আল্লাহর জান্নাতের ভেতরে যাতে জান্নাতি মেহমান হন, ওই জন্য পরকালের সব কোশ্চেন গুলি ফাঁস করে দিয়েছে কে? সবাই বলেন। এখন প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে কোন স্টুডেন্ট যদি পাস না করে ফেল করে, ও কি ছাত্র? সবাই বলেন। ইসলাম এবং কোরআনে কারিম সমন্বয় করে মানব জীবন চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যেখানে যা লাগবে সব আমার আল্লাহ পুরা করে দিয়েছেন, গোপন করে না ফাঁস করে। এখন সব ফাঁস হওয়ার পরে আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি ফেল করে মারা যায়, এই দোষ কি আল্লাহর? কার? কথা কয় না, সবাইকে বলা লাগবে। দুনিয়ায় কোন মাখলুককে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি। যাদেরকে আল্লাহ ভালো মন্দের বোঝার মতো যোগ্যতা দিয়েছেন তারাই হলো মানুষ। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন কুকুরকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি, কোন জানোয়ারকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি। আল্লাহ যাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে তারাই হলো নাম বিশিষ্ট মানুষ। এখন এই ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে আপনার জীবনে যদি ইসলাম নিতে না পারেন, কোরআনে কারিমের নিয়ম নীতি নিতে না পারেন, ইসলামের পক্ষে থাকতে না পারেন, আল্লাহর বিধান জমিনে কায়েম হবে ওই পক্ষে থেকে যদি মরতে না পারেন, আপনি কি শুনতেছেন? তাহলে দোষ কার? অনেকে কষ্ট না কষ্ট আল্লাহ। এই দোষ কার? বিবেক থাকার পরে যারা বিবেকটাকে ভালো জায়গায় ব্যবহার করে না, রব্বুল আলামিন বলেন পৃথিবীতে সবচেয়ে এরা খারাপ। বিবেক থাকার পরে ভালো মন্দের জ্ঞান থাকার পরে যারা ভালোটাকে গ্রহণ করতে পারে না, ইসলাম নিতে পারে না, আল্লাহর বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে না, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহর জমিনে দিন কায়েম হবে ওই পক্ষে যারা থাকতে পারে না, মহান রব্বুল আলামিন বলেন তারা চার পাওয়ালা জানোয়ার কুকুরের চেয়েও খারাপ। এই কথা কার? এটা সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 179 নাম্বার আয়াতের শেষের অংশ আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনামি বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এখন ভালো মন্দের জ্ঞান আমাদের আছে। এখন এটা থাকার পরে আমরা যদি ইসলামের নিয়ম নীতি আমাদের জীবনে নিতে না পারি, আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবনটা আমরা চালাতে না পারি, আল্লাহর জমিনে ইসলাম কায়েম হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে, মদিনার পরে নতুন একটা মদিনা বাংলার ময়দানে কায়েম হবে। এই ভালো মন্দের জ্ঞান থাকার পরে, পাওয়ার পরে, বোঝার মতো যোগ্যতা থাকার পরে আমরা যদি ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য এক হতে না পারি, তাহলে চার পাওয়ালা জানোয়ারের চেয়েও আমাদের অবস্থা খারাপ হবে। এই কোয়ালিটির মানুষ তো এই দেশে নেই। হ্যাঁ, তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, লা তাসুলু কদামা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন খামস। কিয়ামতে আল্লাহ নিজে তার বান্দাকে 5টা প্রশ্ন করবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ নিজে করবে, বান্দা তোমার জীবনকাল কেমনে কাটিয়েছো? এই কথা শুনতেছেন? আমি জানতে চাই কারো জীবনকাল যদি ইসলামের জন্য, আল্লাহর বিধানের জন্য, কারো জীবনকালে যদি আল্লাহর বিধান, ইসলামের নিয়ম নীতি না থেকে মানুষের তৈরি করা শয়তানের আইন থাকে, এই লোকটার জবাব দেওয়া লাগবে জীবনকালের উপরে। কার কাছে? আমি হুজুর না, আপনি না, সবাইকে এই ব্যাপারে জবাব দেওয়া লাগবে। কার কাছে? আজ যে মানুষগুলি জীবনকাল চলছে ইসলামের বিধান ছাড়া, আল্লাহর আসমানি কিতাবের নিয়ম নীতি ছাড়া, শয়তানের তৈরি করা আইন দ্বারা, এর জবাব দেওয়া লাগবে না? আমার বন্ধুরা,
ইসলামের ঊর্ধ্বে কোনো ব্যক্তি না, ব্যক্তির ঊর্ধ্বে ইসলাম। কথা কয় না? ইসলামের ঊর্ধ্বে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো জাতি না, সবার ঊর্ধ্বে ইসলাম। এজন্য আপনার জীবনে আপনি যেটাই করবেন ইসলামের নিয়ম নীতি দিয়ে করা লাগবে, আল্লাহর বিধানের নিয়ম নীতি দিয়ে করা লাগবে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে বাঁচা যাবে। আপনার তো চিন্তা চেতনা নেই যে কিয়ামতে আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহ আমাকে ধরবে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিক ওয়া সাওফা তুসআলুন। বলেন আল্লাহু আকবার। সূরা যুখরুফ কোন সূরা? 43 নম্বর সূরা, 25 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আমার বান্দাকে আমি কোরআন মানার ব্যাপারে জিজ্ঞেস করব। তোমার এই জীবনকালে আমার আসমানি কিতাব কোরআনে কারীম ছিল কিনা? এই কথা শুনতেছে? আপনার তো সব জবাব দেওয়া লাগবে না। আচ্ছা, এতটুকু চিন্তা চেতনা যদি আমাদের থাকতো, আমার জীবনে কি হচ্ছে, আমি কি করছি, কিয়ামতে আল্লাহর দরবারে যদি জবাব দেওয়াই লাগবে, আমি কি বান্দা হিসাবে ইসলামের পক্ষে ছিলাম না বিপক্ষে? বান্দা হিসাবে আমি দুনিয়ায় কি আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিলাম না বিরোধিতা করছিলাম? আমি মুমিন হয়ে মারা গেলাম না মুনাফিক? এই কথা কয় না? এতটুকু চিন্তা চেতনা আপনার জীবনের উপরে, আমার জীবনের উপরে আগামী কাল থেকে যদি আমরা নেওয়া শুরু করি, আমার তো মনে হয় এই দেশে অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা করা তো দূরের কথা, আমরা এক একজন ওগুলির পাহারাদার হয়ে যাব। কিন্তু আমরা তো ওগুলো কিচ্ছু মনে করি না, কিছুই মনে করি না। আজকে যে জুলুম, নির্যাতন, অন্যায়, নিরপরাধ মানুষগুলির উপরে চাপিয়ে দিয়ে জেলখানায় পাঠিয়ে ফাঁসি দিয়ে মারা হচ্ছে, একটা মানুষের উপরে যদি এতটুকু চিন্তা চেতনা ভয় থাকতো, কিয়ামতে আমার জীবনকালের উপরে আল্লাহ হিসাব নেবে, অন্তত ওই মানুষটা কি কোনো নিরপরাধ আলেমের উপরে জুলুম করতে পারতো? নিরপরাধ কোন মানুষকে দোষী বানিয়ে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় নিয়ে ফাঁসির ষড়যন্ত্র করতে পারতো? করছে কেন? ওর ভয় আছে। আমার বন্ধুরা, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে শুনেন কি বলছি। ওই কাতারে আপনিও পড়বেন, আমিও পড়ব। দুনিয়ায় যদি পাস না করে ফেল করে মারা যান, জাহান্নাম ছাড়া কোথাও জায়গা হবে না। আর সামান্য ঠান্ডা, তাই আপনার বডি সহ্য করতে পারে না, চাদরের উপর চাদর, কথা কয় না? গরমের সময় গরম সহ্য করতে পারে না। আর ওই জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। জাহান্নামের আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। আপনি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন আমারে বলেন তো? এতটুকু চিন্তা চেতনা যদি আমাদের থাকতো যে আমাদের জীবনে কি হচ্ছে, আমার জীবনকাল সম্পর্কে আল্লাহ আমাকে ধরবে। আজ আমি জুলুম, নির্যাতন, আজ আমি তামাম অন্যায় অপকর্মের সাথে জড়িত, কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আজ হয়তো আপনার পক্ষে গোটা দুনিয়া আছে, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আপনি ধরা খান, কেউ থাকবে? আপনার কোন বাবা আছে আমারে দেখান তো বাঁচাবে? নিজের জবাব নিজেই দেওয়া লাগবে। হচ্ছে না ভাই? এখনো সময় আছে। ইসলামের নিয়ম নীতি দিয়ে আপনার জীবনটাতে, আল্লাহর বিধান দিয়ে আপনার জীবনটাতে ভরপুর করেন। প্রত্যেক জায়গায় ইসলামের নিয়ম নীতি, আল্লাহর বিধানের নিয়ম নীতি আপনি নেয়ার চেষ্টা করেন, আপনাকে আল্লাহ সফল করে দেবে। এখন হয়তো আপনার আলেম ওলামাদের কথা ভালো লাগে না, আঁকা বাঁকা থেকে মারা যাবেন, কিন্তু ওই আঁকা বাঁকা কিন্তু আলেম ওলামারা রাখবে না, ঠিক এই টান দিয়ে মরার পরে সোজা করে কবরে দেবে। কিন্তু মরার পরে সোজা হয়ে আপনার কোনো লাভ হলো? সবাই বলে, ব্যাং সাপকে ডেকে বলে, বন্ধু তোমার সাথে আমার দোস্তালি করতে মন চায়। সাপ বলছে করো, কোনো আপত্তি নেই। ব্যাং ডেকে বলে, একটা শর্ত আমার আছে। কিসের শর্ত? এই যে তুমি আঁকা বাঁকা হয়ে চলো, ওটা বাদ দেওয়া লাগবে। সাপ কি আঁকা বাঁকা পথ ছাড়তে পারবে? ওইভাবে ওকে বানিয়েছে কে? রাগ করে সাপ ব্যাঙের উপরে সবল মারা শুরু করছে। ব্যাঙ এক লাফে পুকুরে গিয়ে পড়ছে। কিছুক্ষণ পরে এক যুবক আসার পরে দেখে, কি গো সাপ? সাপটাকে মেরে সোজা করে যুবক চলে গিয়েছে। কিছুক্ষণ পর পুকুর থেকে ব্যাঙ উঠে আসার পরে সাপের কানে কানে বলে, সাপ ভাই এতক্ষণ আগে যে কথাটা বললাম, তখনই যদি ধরতে এখন আর সোজা হওয়া লাগতো না।
আজ হয়তো আলেম ওলামার কথা শুনলে আপনার রাগ হয়, আপনি মনে করেন না ওরা রাজনীতির কথা বলে, আমরা রাজনীতির কথা বলি না, আপনাকে বাঁচানোর কথা বলি। এই কোরআনে যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্র জীবনের কাহিনী, গল্প, কেচ্চা না থাকতো আমরা বলতাম না। আপনি যেভাবে রাজনীতি করছেন, অর্থনীতি, আপনার পরিবার, আপনার সমাজ যেভাবে চলছে, হয়তো ইসলামের নিয়ম নীতি দিয়ে চলে না, শয়তানের দিয়ে চলছে, তাই আমরা বললে রাগ হয়। কথা বলে না আমার বন্ধুরা? ওই আঁকা বাঁকা পথ ছেড়ে আলেম ওলামাদের সোজা পথে, আলেম ওলামার আহ্বানে সারা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকেন, ইসলামকে আপনার জীবনে নেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা সফল করে দেবে। আর যদি না নিয়ে আঁকা বাঁকা পথে থেকে মারা যান, হুজুররা সোজা করবে, তামাম দুনিয়ার হুজুররা তোমার জানাজার লাশ নিয়ে, জানাজায় তোমার লাশ নিয়ে দোয়া করবে, কোনো কাম হবে না। কি কথা শুনতেছে? সারাদিন বিএনপির অফিসে মিছিল, সন্ধ্যাবেলায় জাতীয় পার্টির অফিসে গিয়ে বলছেন আমাদের চা খাওয়াও, টাকা দাও, দেবে? আমার তো মনে হয় জুতে পায়ে থাকবে না। আজীবন আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে বিরোধিতা, আজীবন ইসলামের বিপক্ষে, আজীবন টুপিওয়ালাদের দেখলেই আপনার গায়ের চুলকানি বাড়বে। এদেশে এই আনকালচার মানুষ নেই, হুজুর দেখলেই ওর চুলকানি বাড়বে। এরা যদি একটু জোরে যায় কতপা দাওয়াত পিস, একটু যদি আস্তে যায় কতপা খাওয়া খিস। এই কোয়ালিটির মানুষ নেই। আজীবন আপনি ইসলামের বিরোধিতা করলেন, আজীবন আল্লাহর আইনের বিরোধিতা করলেন, হুজুরদের টুপিওয়ালাদের আপনি মোল্লা মৌলবীদের বিরোধিতা করে মারা গেলেন। মরার পরে যতই দোয়া কালাম পরে কবরে রাসূলের গাড়িতে উঠাই দেয়া হোক না কেন, আল্লাহর নবী কি গ্রহণ করবে? এই সহজ জিনিসগুলো দেশের মানুষ বোঝে না। ওর জীবন কালের দিকে তাকালে আল্লাহ নেই, রাসূল নেই, কোরআন নেই, হাদিস নেই, আছে শুধুমাত্র শয়তানের শয়তানি। এখনো সময় আছে। তাহলে 5টা প্রশ্ন কিয়ামতে করবে কে? তাহলে 1 নাম্বার প্রশ্ন হবে আপনার জীবন কালের উপরে। এখন আমি জানতে চাই, এই জীবন কালটা ইসলামের জন্য ব্যয় করার দরকার আছে না নেই? 2 নম্বরে যৌবন কালের হিসাব নেবে, বলেন তো কে? মানুষের মাঝে কাল হলো 3টা, প্রথম আর তৃতীয় কালের হিসাব আল্লাহ রাখে না, গ্রহণ করে না, কিন্তু মাঝখানের এই কালটার হিসাব আমার আল্লাহ নিজে রাখে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারণ যৌবন বয়সে যে মানুষগুলি দুনিয়ার ময়দানে ইবাদত বান্দেগি করে, যৌবন বয়সে কোন মানুষ যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কাজ করে, মহান রব্বুল আলামিনের কাছে বৃদ্ধা বয়সের কোটি কোটি আমলের চেয়ে অনেক উপরে চলে যায়। আমার বান্দারা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, 7 শ্রেণীর মানুষকে মহান রব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দেবে। তার ভেতরে যৌবন বয়সে যারা ইবাদত করবে, ওদেরকে আরশের নিচে জায়গা দেবে কে? অথচ এই দেশের মানুষ যৌবন বয়সে ইবাদত করতে চায় না। ওর যখন পা চলে না, ওর যখন দাঁত চলে না, একটা আপেল কামড়ানোর মতো যোগ্যতা থাকে না, ওযু করছে কিনা এই বোঝার মতো জ্ঞানটুকুন তৈরি করতে পারে না, তখন ওই দেশের অনেক মানুষ আছে নামাজ বন্দুকি ধরে। কথা কয় না? আজ এই দেশে তাকিয়ে দেখেন, বিশেষ করে বাংলাদেশে যৌবন বয়সে মানুষ হজ করতে যায় না, বৃদ্ধা বয়সে মানুষ হজ করতে যায়, টাকা দিয়ে হজ করে নেয়। কথা বলে না কেন? হজ একটা আর্থিক এবং শারীরিক ইবাদত, টাকাও লাগবে, অর্থ লাগবে, আবার শক্তিও লাগবে। আজ যারা যৌবন বয়সে হজ করতে না গিয়ে বৃদ্ধা বয়সে হজ করতে যায়, আমার তো মনে হয় অধিকাংশ মানুষের হজ না হয়ে ফিরে আসে। আমার বান্দারা যৌবন কালের হিসাব নেবে কে? ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে যারা দুনিয়ার এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের পক্ষে যারা কাজ করেছে, আপনি তাকিয়ে দেখেন তারা অনেকেই ছিল যৌবন প্রাপ্ত। আজ এই বাংলার মাটিতে যৌবন বয়সের অধিকারী যারা, যুবক যারা, তারা যদি আবু বকরের মতো, ওমরের মতো,
খালিদ বিন ওয়ালিদের মতো, খালিদ বিন সাইফুল্লাহর উত্তর শরীর মতো ভূমিকা পালন করে বাংলার মাটিতে আল্লাহর দ্বীন কায়েম হতে, ইসলামের বিজয় হতে সময় লাগবে না। যুবকদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে না উপকার? সবাই বলেন। আজ এই বাংলার মাটিতে ইসলামের বিজয় হওয়ার পক্ষে যুবকদের ভূমিকার দরকার আছে না নেই? আমার বন্ধুরা, এই জন্য যৌবন কালের হিসাব দেওয়া লাগবে। এই জন্য যৌবন বয়সে আমরা ইবাদত করব কার? ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। 3 নম্বরে সম্পদ আয়, 4 নম্বরে সম্পদের ব্যয়, 5 নম্বরে জ্ঞানের উপর আমল কতটুকুন হয়েছে এই ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ যদি এই ব্যাপারে কিয়ামতে আপনাকে জিজ্ঞেস করে, বান্দা তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞান পাওয়ার পরে আসলে কি আমার ইসলামের পক্ষে ছিলে না ইসলামের বিপক্ষে কাজ করেছিলে, এই ব্যাপারে যদি আল্লাহ জিজ্ঞেস করে, পৃথিবীতে কারো বাঁচার উপায় আছে? নেই। আমার বন্ধুরা, এই জন্য আপনার জীবন চালাতে গিয়ে যেখানে আপনি সমস্যায় পড়বেন, হোঁচট খাবেন, মানুষের তৈরি করা আইন দিয়ে নয়, মানব রচিত আইন দিয়ে নয়, আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারীম ইসলামের নিয়ম নীতি দিয়ে সুরাহা করা লাগবে। তাহলে আল্লাহ আপনাকে সফল করে দেবে না দেবে না? সবাই বলেন। কিন্তু বাংলার মাটিতে আজ এক শ্রেণীর মানুষ আছে চেষ্টা করছে কি করে দেশ থেকে ইসলাম আর টুপিওয়ালাদের বিদায় করা যায়। যশোরে তো নেই। এই লোকগুলি কারা গো? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারা? আজকে পার্লামেন্টে কোরআনের মাহফিল বন্ধের জন্য ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছে, এদেশে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হোক। এরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারা? না না, এরা মুসলমান। আমার তো মনে হয় এদের রক্ত পরীক্ষা করলে মুসলমানের কোন রক্তের সাথে ওদের রক্ত মেলবে না। রক্ত যদি মেলে হয় আবু জাহেলের সাথে মেলবে, নতুবা আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে মেলবে। কথা কয় না? হয় কাফেরের রক্তের সাথে মিলে যাবে, নতুবা মুনাফিকের রক্তের সাথে মিলে যাবে। বাংলার মাটিতে মুসলমান কোরআনের মাহফিল বন্ধ করার স্লোগান দিতে পারে না। ওই সময় আবু জাহেলের দ্বারা ইসলামের যতটুকুন ক্ষতি হয়নি, তার যে নবীর আপন চাচা আবু লাহাবের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে। কি কথা শুনতেছেন? এজন্য আবু লাহাবের নামে আল্লাহ একটা সূরা দিয়েছে, কিন্তু আবু জাহেলের নামে কোন সূরা আছে? কিন্তু আবু জাহেলের নামে কথা আল্লাহ সূরা আলাকের ভেতরে দিয়েছে, কিন্তু আবু লাহাবের নামে আল্লাহ পুরা সূরা দিলেন কেন? আবু জাহেল ইসলামের বিরোধিতা যতটুকুন করেছে তার চেয়ে বেশি ইসলামকে টুপিওয়ালাকে বিদায় করার ষড়যন্ত্র যে করেছিল সে হলো নবীজির আপন চাচা আবু লাহাব। আজ এই বাংলার মাটি থেকে ইসলামকে টুপিওয়ালাদেরকে উৎখাত করার জন্য যারা ষড়যন্ত্র করছে, কোন হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, তাকিয়ে দেখেন নামধারী মুনাফিকের বাচ্চা যারা এরা। আর এদেরকে চেনার কোনো বুদ্ধি নেই। মুমিন ওর মুখেও দাড়ি, মুনাফিক ওর মুখেও দাড়ি। কথা কয় না? এরও মাথায় টুপি, ওরও মাথায় টুপি, এরও গায়ে জুব্বা, ওরও গায়ে জুব্বা, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। সিমটম কি কোরআনে আল্লাহ দেয়নি? এই এলাকায় মাগুর আর ব্যাঙ নেই? ছোট্টবেলায় আগামীকাল পরীক্ষা করবেন মাগুরের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা, আপনি দেখবেন যে দেখতে একই রকম। ছোটবেলা বোঝার কোনো কায়দা নেই এটা মাগুরের বাচ্চা না ব্যাঙের বাচ্চা। এই বাংলার মাটিতে কে মুমিন আর কে মুনাফিক বোঝার কোন কায়দা আছে? আল্লাহ সে সিমটম গুলি এই কোরআনে দিয়েছে। বলবো সূরা বাকারা কোন সূরা? প্রথম নাম্বার পারার 8 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন, অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি, তোমার আখিরাত পরকালের উপরে ঈমান এনেছি,
আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা বেঈমান। এই কথা কার? এই আয়াত নিয়ে তামাম দুনিয়ার সব আলেম ওলামারা একমত, যার মুখের কথা আর মনের কথা এক না হবে এ মুমিন না, এ মুনাফিক। এই কোয়ালিটির লোক তো দেশে নেই। এগুলো আছে, তবে বাস্তবে আমরা দেখতে পাই ওই 5 বছর পর পর। সিজন আছে এদের, একটা কথা কয় না, এদের কি আছে? সিজন ছাড়া কোনদিন মসজিদেও দেখবেন না, কোনদিন ভালো কাজের জন্য ডাকবেন, ওরা আসা তো দূরের কথা, যদিও আসে সবার শেষে। সিজন আসলে দেখবেন টুপির উপর টুপি, পাঞ্জাবির উপরে পাঞ্জাবি, তসবি তো ওটা থাকবে। এমন এমন বক্তব্য দেয়, শয়তান হাসে, কিরে ভাই তোর মতো 2-4-5টা সিটার এই দেশে থাকলে অন্তত এই বাংলাদেশে আমার থাকার দরকার নেই। আপনি দেখেন তো, যাদের মুখের কথা আর মনের কথা এক না, এই পৃথিবীতে এই মানুষগুলি কি এক নাম্বার? মানবতার পক্ষে মানুষগুলি আছে? যাদের মুখের কথা মনের কথা এক নেই, তারা ভিখারি, ভিক্ষুক, অসহায় মানুষের কাছে বিধবা ভাতার নাম করে, কার্ড দেওয়ার নাম করে টাকা নেয়। আল্লাহর নবী দিয়েছে বুখারী শরীফের হাদিস, আয়াতুল মুনাফিকে সালাসা, ইদা হাদাসা কাযাবা, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়া ইদা উতুমিনা খান। রাহুল বুখারী। আল্লাহর নবী দিয়েছে মুনাফিককে চেনার 3টা কায়দা দিলাম। কয়টা? 1 নাম্বার, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার, ওয়াদা করলে ভেঙে ফেলে। 3 নাম্বার, মুনাফিকের কাছে যদি কিছু রাখা হয় মুনাফিক ওটা খেয়ানত করে। এই দেশে এরকম মুনাফিক আছে না নেই? ভোটের আগে হাজার হাজার মিথ্যে কথা বলে, হাজার হাজার ওয়াদা করে, পরে একটা ওয়াদা পূর্ণ করে না। জনগণের আমানত হিসাবে রাস্তার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ঈদগাহের টাকা সব নিজের বাবার মনে করে পরে মেরে খায়। এইরকম খেয়ানতকারী নেতা সিটার এ দেশে নেই। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি দুনিয়ায় মুমিন কারা আর মুনাফিক কারা কিভাবে চিনবেন? ওয়াইদা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, হে নবী মুনাফিকদেরকে চিনবেন কি করে? যখন ওদেরকে বলবেন আসো। আসমানি কিতাব কোরআনে কারীম আমরা আমাদের জীবনে নেই। এই আসমানি কিতাব কোরআনে কারীম দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর আসমানি কিতাব আমরা গ্রহণ করি। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন, হে রাসূল মুনাফিক মার্কা যারা, এই মানুষগুলি তখন মুখ ফিরিয়ে নেবে। আজও আমরা যারা এদেশে ইসলাম কায়েম হবে এই পক্ষে কথা বলি, আজও যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে, টুপিওয়ালারা ক্ষমতায় যাবে, মদিনার পরে বাংলাদেশটা নতুন একটা মদিনা তৈরি হবে, এ দেশটা ডিজিটাল গঠন হবে, দারিদ্র মুক্ত সমাজ গঠন হবে। আমরা যারা এই পক্ষে কথা বলি, যারা আজ মুসলমান দাবি করার পরে বাধা দেয়, আপনি তাকিয়ে দেখেন এরা মুসলমান না, এরা পুরোটাই মুনাফিক। আর এই মানুষগুলি ওই মুহূর্তে কি বলবে? রব্বুল আলামিন বলেন, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ। সূরা মাইদা কোন সূরা? 104 নম্বর আয়াত আল্লাহ দিয়েছে। সঙ্গে সঙ্গে মুনাফিকরা বলবে, দরকার নেই আসমানি কিতাব কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র চালানো, ইসলামের নিয়ম নীতি দিয়ে
এই দুনিয়ার ময়দানে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এই দুনিয়ার সব কিছু চলবে, এটা আমাদের দরকার নেই। কারণ মুসলমানদের ধর্ম থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে মৌলবাদের গন্ধ আসে। আর আস্তে আস্তে এগুলি কারা বলে? তাকিয়ে দেখেন, যারা এই কথাগুলি বলে তারা মুমিন না, তারা হলো মুনাফিক। তারা সঙ্গে সঙ্গে বলবে দরকার নাই আমাদের আসমানি কিতাব ইসলামের নিয়ম নীতি নেয়ার, আমাদের বাপ দাদা, আমাদের চোদ্দ গোষ্ঠী, আমাদের নেতারা যেটা নিয়ে এসেছে এটাই আমাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াহতাদুন, আর এরা হেদায়েতের পথে ছিল না। ওয়ালা ইয়ালামুনা শাইআ, আর এরা কিছু জানে না। কথাকার আজ এই দেশে ইসলাম কায়েম হবে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে। যারা প্রকাশ্যে, অপ্রকাশ্যে, গোপনে, ডাইরেক্ট, ইনডাইরেক্টলি ভাবে যারা বাধা দেয়, এরা কোনো বিধর্মী না, এরা মুসলমানের সন্তান, কিন্তু এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। আর এই মুনাফিকের বিরুদ্ধে সংগ্রাম করা লাগবে। কার কথা? সবাই বলেন। আল্লাহ তার রাসূলকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবী, যারা কুফরি করে আর যারা মুনাফিক তাদের বিরুদ্ধে আপনি কঠোরভাবে সংগ্রাম করুন। কার কথা? কারণ বিধর্মীদের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি না হবে, তার চেয়ে বেশি নামধারী মুসলমান নামক মুনাফিকদের দ্বারা এই দেশে ইসলামের বেশি ক্ষতি হবে। কি এ দেশে হচ্ছে না? আজকে মসজিদে ইমামদের হক কথা বলতে বাধা দেয় কারা? সবাই বলেন। যারা বাধা দেয় মঞ্চে কথা বলতে, যারা বাধা দেয়, এই মানুষগুলি তাকিয়ে দেখেন তো কোন বিধর্মীর ভেতরে আছে? সব মুসলমান, কিন্তু মুসলমান দাবি করলে তো হবে না, এরা মুসলমানে নেই, এরা সবাই হয়েছে মুনাফিক। আর মুনাফিক মারা গেলে এর জানাজায় যত দোয়া কালাম পড়া হোক, যত দোয়া কালাম পড়া হবে, এটা কি আল্লাহ কবুল করবে? সবাই বলে। কারণ মুনাফিক এটা আরবি শব্দ, বাংলা যার অর্থ আছে মুনাফিক মানে প্রতারক, মুনাফিক মানে ভণ্ড, মুনাফিক মানে সিটার, মুনাফিক মানে বাটপার। এই কথা শুনতেছেন? কারণ যে দিকে পানি ওই দিকে ছাতা। আল্লাহ এদের তথ্য দিয়েছেন যে মুযাবযাবিনা বাইনা যালিক, এরা দোদুল্যমান, একবার ওদিকে আর একবার এদিকে। এই কোয়ালিটির মানুষটা এই দেশে নেই। আর আল্লাহ বলেন ইউরাউনান নাস, এরা পৃথিবীতে যা করে সব মানুষকে দেখানোর জন্য করে। যত কাজ, হজ করুক, যাকাত দেখ, দান করুক, সদকা করুক, যত কাজ মুনাফিকরা করে মানুষকে দেখানোর জন্য। মুনাফিক হয়ে কেউ যদি মারা যায়, ওর দুনিয়াও শেষ, ওর আখিরাতও শেষ। মুসলমান দাবি করার পরে যারা মুনাফিকের রূপ ধারণ করে আছেন, আমি বিনীতভাবে কোরআনের মাহফিল থেকে আপনাকে আহ্বান করছি, ভাই এখনো সময় আছে, ওগুলি ছেড়ে দিয়ে আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর বিধানের কাছে আসেন। আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দেবে। কথা বলে না কেন? এই আঁকা বাঁকা পথে থেকে মারা গেলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হবে। আমরা কারো শত্রু না, আমরা সবারই বন্ধু। কথা বলে না কেন? আপনি যতই মুনাফিকি করেন, আপনি যতই কুফরি করেন, বাংলার মাটি থেকে ইসলাম আর আলেম ওলামাদেরকে আপনি বিদায় করতে পারবেন না। আপনার যতই মুনাফিকির দ্বারা, কুফরির দ্বারা ইসলামের ক্ষতি করার সম্ভাবনা থাকবে, তার চেয়ে 180 মাইল বেগে দেশে ইসলামের জয় আমার আল্লাহ তাড়াতাড়ি ঘটিয়ে দেবে। আগে দেশে যুবকরা মমতাজের কনসার্ট নিয়ে পাগল ছিল, ইসলাম বিদ্বেষী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাগল ছিল। কথা বলেন। এখন তাকিয়ে দেখেন, ওখানে লোক নেই, ওই মাঠেই এখন কোরআনের মাহফিল হচ্ছে। তোমরা ষড়যন্ত্র করে আমাদের বড় হুজুরকে জেলখানায় নিয়েছো, যে মামলা দিয়েছো শয়তানও বিশ্বাস করে না। তোমরা মনে করেছো বড় হুজুরকে জেলখানায় নিয়ে রাখলে হয়তো বাংলার মাটিতে আর কোন হুজুর মাথা ছাড়া দিতে পারবে না। তাকিয়ে দেখো, বড় হুজুরকে জেলখানায় নেওয়ার পরে এখন এমন এমন ছোট হুজুর বাংলায় তৈরি হয়েছে, যে হুজুর যে জেলায় যায় 10টা 15টা জেলার পুলিশ টেনশনে পড়ে যায়। মুসলমানদের এই বিজয় দিয়েছে কে? অতএব কারণে ইসলামের বিরোধিতা
মুনাফিক সেজে ইতিপূর্বে যারা করেছিল তারা সফল হতে পেরেছে? নতুন করে যারা করতে পারবে? কিয়ামত হয়ে যাবে। এই চ্যালেঞ্জ কার? আজ এই দুনিয়ার ময়দানে ইসলামকে উৎখাত করার জন্য যত ষড়যন্ত্র করা হচ্ছে, আপনি তাকিয়ে দেখেন, ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না, বরং ওদের বেশি ক্ষতি হচ্ছে। সংসদে যে ম্যাডাম বক্তব্য দেশে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য, যে বড় হুজুর কোরআনের মাহফিল বন্ধ করার জন্য স্পিকারকে আহ্বান করছে, কি আপনি কি বোঝেন নাই? কি বাংলার মাটিতে কি কোরআনের মাহফিল বন্ধ হয়েছে? যতই কোরআনের মাহফিলে, যত ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করবে, তত আরো বেশি এই দেশে ইসলামের জয় ধ্বনি তুলে দেবে কে? কারণ ইসলাম কার? আমরা কার? কোরআন কার? এগুলি হেফাজত করবে কে? যারা লাফালাফি করবে ওদের পা ভেঙ্গে নমরুদ ফেরাউনের মতো দুনিয়ায় শিক্ষা দেবে কে? ওই আল্লাহ আজও বাংলার মাটিতে আছে না রে? যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, কাউকে আল্লাহ শান্তিতে মৃত্যু দেয়নি। ফেরাউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, আবু জাহেল বলেন, বাদশাহ আব্রাহা বলেন, আমি জানতে চাই কেউ শান্তিতে মারা গিয়েছে? আজও যারা নতুন ভাবে মানুষের উপর জুলুম করছে, মানুষের উপর অন্যায় করছে, এদেশ থেকে কি করে ইসলাম আর টুপিওয়ালাদের বিদায় করা যায়? যারা এই ষড়যন্ত্র করছে, আপনি তাকিয়ে দেখেন, অনেকে মারা গিয়েছে ঈমান ছাড়া। ইসলামের বিরোধিতা করবেন না। এটা দাদা বাবুর দেশ না, এটা 96% মুসলমানের দেশ। ইসলাম যদি ভালো না লাগে, আল্লাহর বিধান যদি ভালো না লাগে, সব ছেড়ে দাদা বাবুর দেশে চলে যাও। কারণ 96% মুসলমানের দেশে ইসলামের লেবাস পরিধান করে, মুসলমান ধারণ করে মুনাফিকি করবেন বাংলার 16 কোটি মানুষ এটা কখনো মানতে পারে না। তুমি যতই পট্টি পড়ো, যতই হজ করো, যতই নামাজ পড়ো, যতই কোরআন শরীফ নিয়ে আল্লাহ আল্লাহ করো, বাংলার মানুষের বুঝতে বাকি নেই তুমি ভণ্ড, প্রতারক, তুমি মুনাফিক। কি আপনি কি রাগ করলেন? বাংলাদেশে আগামী কাল থেকে যার বাড়ির সামনে যেটাই হোক, কেউ যদি মুনাফিকি করে, আপনি যদি চিনতে পারেন যে লোকটা মুনাফিকি করছে, সব সময় ওর পক্ষে দোয়া হবে না বদদোয়া? সবাই বলেন, মুনাফিক মারা গেলে কুকুর শুকুরের মতো ওকে কবরে দেয়া লাগবে। ওর জন্য কোনো ইন্না লিল্লাহ পর্যন্ত পড়া জায়েজ নেই। কথা কয় না? কি দিয়ে ইন্না লিল্লাহ পড়বেন? কারণ শয়তান আজীবন কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, হুজুর দেখলেই টিটকারি করছে। কথা বলেন না কেন? এই কোয়ালিটির শয়তান নামক মুনাফিক মারা গেলে কোনো দোয়া নেই, দরুদ নেই, শুধু গালি আর গালি। যা কোন দেশে যাবি যা। কিন্তু এই দেশে হুজুরদের কারণে তো আরো আমাদের 13টা বেদি গেছে। কথা কয় না? আজ এক এক হুজুর এক এক কায়দা। আজ আমরা সব হুজুরেরা যদি এক হতে পারতাম, সব টুপিওয়ালারা যদি এক হতে পারতাম আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য, বাংলার ময়দানে একটা টুপিওয়ালার বিরুদ্ধে কেউ কলম চালানোর সাহস পেত না। কিন্তু তাকিয়ে দেখেন, আজ এক এক টুপিওয়ালার এক এক বক্তব্য। কথা কয় না? সবারই যদি টার্গেট থাকতো, সূরা কসাসের 85 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আমি কোরআন দিয়েছি আর এই কোরআনের বিধান মানা ফরজ। আর এই কোরআনের বিধান আমরা সুপ্রিম কোর্টে, হাই কোর্টে, বাংলার প্রত্যেকটা বিচার বিভাগে আমরা চালু করব। সব টুপিওয়ালার যদি এই পক্ষে ভূমিকা থাকতো, আমার তো মনে হয় 96% মুসলমানের দেশে এতদিন ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু এক এক টুপিওয়ালার এক এক কায়দা। আজ আমার মতো টুপিওয়ালার বিরুদ্ধে মামলা হয়, আমার মতো টুপিওয়ালার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়, অথচ এই দেশে অনেক টুপিওয়ালা আছে দাঁত বের করে হাসে। কথা কয় না?
অথচ আমার বিরুদ্ধে যখন সমালোচনা হয়, আমার বিরুদ্ধে যখন মামলা হয়, আমাকে যখন জেলখানায় নেওয়া হয়, এই দাঁত বের করা হাসা হুজুরেরা যদি রাস্তায় নেমে মিছিল করতো, বড় হুজুরকে ছেড়ে দেওয়া লাগবে, নতুবা বাংলাদেশের একটা মসজিদে আজান হবে না। এই কারো বাবার ক্ষমতা ছিল বড় হুজুরকে জেলখানায় রাখতে? এই জন্য হুজুররা যতদিন এক হতে পারবে না, ততদিন এদেশে যতই গলা ফাটাই, যতই বক্তব্য দেই, কোনো লাভ হবে না। কারণ আমরা আমাদের জাতি ভাইরাই তো আমরা ঠিক নাই। সাধারণ মানুষ 8জন 10জন মিলে একটা বেডে ঘুমাতে পারবে, আর 2টা হুজুর এক বেডে ঘুমাতে পারবে না। সাধারণ আম জনতা আজকে ভাইরাসের মতো হয়ে গেছে। কথা বলে না কেন? এ হুজুর এসে বলতেছে আস্তে আমিন বলা লাগবে, ও বলছে জোরে। কেউ দললিন, কেউ জললিন, কথা কয় না। কেউ হাত এখানে, কেউ এখানে। কেউ ফরজ নামাজের পরে দোয়া করছে, কেউ করে না। মানুষ মরার পরে কেউ 3 দিন 7 দিন 40 দিন পালন করছে, কেউ করে না, কথা কয় না। এই নিয়ে সমাজে মারামারি, এমনকি মসজিদ ভাঙা ভাঙা। এ দেশে তো নেই। আচ্ছা, ইসলামের মৌলিক কোন ফরজ বিধান নিয়ে যদি মারামারি হতো, কাটাকাটি হতো, তারপরও মানা যেত। নফল মুস্তাহাব যেগুলি করলেই কি আর না করলে কি, এই নিয়ে যে সমস্ত হুজুর আজ মাথা ব্যথায় ঘুম পাড়তে পারে না, সব সময় টুপিওয়ালার বিরুদ্ধে স্লোগান দেয়, যারা ইসলামের পক্ষে, যারা এদেশে কোরআনে কারীমকে রাষ্ট্র পর্যায়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে যারা কথা বলে, আমি তো মনে করি এরা হুজুর না, এরা হুজুর নামের শয়তান। কথা বলে না কেন? সবাই হুজুর না। আর এই সমস্ত হুজুর যারাই যে মসজিদে আছে, আমার তো মনে হয় ওর তো নামাজ হয় না, বদ বাকি যত মুসল্লি আছে তাদের একজনেরও নামাজ হয় না। সূরা বাকারা কোন সূরা বলেন তো? 2 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 159 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার স্পষ্ট কোরআনে কারীমের কথা গোপন করে, করবে। এই কথা শুনতেছেন? আল্লাহ বলেন আমি আল্লাহর লানত ওর উপরে, আমি আল্লাহ যাদের উপর অভিশাপ দেই ওদেরও অভিশাপ ওই শয়তানের উপরে। আমার মতো হুজুরের উপর যদি আল্লাহর লানত থাকে, আল্লাহ যার উপর লানত করে ওদেরও লানত যদি আল্লাহ আমার উপর চাপিয়ে দেয়, আমার নামাজ হয়? আপনারটা হচ্ছে? সবাই বলেন। আগামীকাল থেকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোন মসজিদের ইমাম সাহেব যদি ওই কেচ্ছা কাহিনী বলে বক্তব্য দেয়, আস্তে করে ওর কানের কাছে গিয়ে বলবেন বন্ধ কর, কোরআন শরীফ হাতে নিয়ে একটা আয়াত নতুবা একটা হাদিস কোট করে আমাদের কথা বল। এই কথা কয় না? তোর বাবা আকাশ দিয়ে উড়ে গিয়ে কি করেছে ওগুলি আমার শোনার দরকার নেই। আমরা রিকশা চালাই, ভ্যান চালাই, তোর মাসে মাসে তোরে টাকা দেই, কোরআনে কারীম কোট করে করে, হাদিস কোট করে করে কথা বলা লাগবে। যদি পারিস আগামীকাল আসবি, না হলে তোর আর ইমামতির দরকার নেই। আমার তো মনে হয় কোন মুসল্লি যদি এই স্লোগান দেয়, অনেক ইমাম বাড়ির থেকে বের হওয়ার আগে হার্ট স্ট্রোক করে মারা যাবে। কারণ অনেক ইমামের, অনেক আলেমের বক্তব্য কোরআনেও নেই, হাদিসেও নেই, যা বলে শয়তান মাঝে মাঝে মুস্কি হাসে। এ দেশে তো নেই। আমার বন্ধুরা, হক কথা বলা লাগবে। আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলতে পারেন, হয়তো আপনি ভয় করেন আমি হক কথা বলতে যদি আমার চাকরি চলে যায়, আমার যদি জেলখানায় যাওয়া লাগে, আমার বউয়ের কি হবে, আমার ছেলের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার সম্পদের কি হবে, তাহলে তো আপনি মানুষ না, আপনি মানুষ নামের শয়তান। কথা কয় না? আজ আপনার মতো কত ভাই নিজে ভালো করে নামাজটা পড়বে, তাও পর্যন্ত পড়ে না, এরকম আছে না নেই? আমরা যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, আজ আমি যেভাবে ময়দানে কথা বলছি, আমার একটা বন্ধু এইভাবে ময়দানে তৈরি হয়নি। তাই এতগুলো বন্ধু বান্ধবের ভেতরে আল্লাহ আমারে যাচাই আর বাছাই করে ময়দানে ছেড়ে দিয়েছে। এখন যদি কোরআনের হক কথাগুলি জালিমের ভয়ে আমি না বলি, আল্লাহর দিকে তাকিয়ে কোরআনের হক কথাগুলি যদি আমি গোপন করে, আমি প্রকাশ না করে গোপন করে যাই, ধরা কি আল্লাহর দরবারে খাওয়া লাগবে না? এর ব্যাপারে কি জবাব দেওয়া লাগবে না?
একটা বার আপনি চিন্তা করেন, একসঙ্গে দাওরা হাদিস, একসঙ্গে মাস্টার্স কামিল পাস করেছেন, ফাজিল কমপ্লিট করেছেন, আপনার মতো কত বন্ধু বিড়ি টেনে জীবন শেষ করছে না এলাকায় নেই। অথচ আল্লাহ আপনাকে আদর করে মহব্বত করে সম্মান দিয়েছে, চেয়ারের মালিক বানিয়েছে। এই চেয়ারে বসার পরে, সম্মান পাওয়ার পরে কারো দিকে তাকিয়ে আল্লাহর কথা গোপন করা যাবে? প্রকাশ করা লাগবে কার দিকে তাকিয়ে? চাকরি যদি চলে যায়, জেলখানায় যদি যাওয়া লাগে, ফাঁসির দড়িতে যদি জীবন দেওয়া লাগে, তারপর আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলাই লাগবে। এখন যদি কেউ এটা করতে না পারে, ওর পেছনে ইমামতিও হবে না, আর ও পেটের ভেতরে যা ঢুকাচ্ছে সব দুনিয়ার আর কিছু না বলে জাহান্নামের আগুন। ফি বুতুনিহি মিল্লান নার। আল্লাহ বলেন কোরআন গোপন করে আমার কথাগুলি, আমার বাণী বক্তব্যগুলি গোপন করার পরে যারা অর্থ পেটের ভেতরে ঢোকায়, এটা অর্থ না, এটা জাহান্নামের আগুন। আর আল্লাহ বলে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমি আল্লাহ এদের সাথে কথা বলবো না, আর এদেরকে আমি পবিত্র করব না। কথা কার? আল্লাহ যদি ওই আলেমের উপরে বেজার থাকে, নারাজ থাকে, আল্লাহ যদি ওর সাথে কথা না বলে, ওকে যদি আল্লাহ পবিত্র না করে, আপনি এখন আমারে উত্তর দেন তো, ওর পেছনে আপনার নামাজ কি হচ্ছে? সবাই বলেন। এইরকম ইমাম, এইরকম এদেশের আলেম ওলামা তো নেই। রিস্কের মালিক কোন মানুষ না, রিস্কের মালিক কে? কাঠের ভেতরে যে পোকা আল্লাহ আল্লাহ করছে, ওকে খাওয়ায় কে? সমুদ্রের ভেতরে যে মৎস্যরাজি আছে, একে খাওয়ায় কে? বন জঙ্গলে যে হিংস্র প্রাণী আছে, এগুলিকে খাওয়ায় কে? রিস্কের মালিক আপনি না, রিস্কের মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। বলেন আল্লাহু আকবার। সূরা জারিয়াতের 27 নম্বর পারার 58 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আমি মহান, আমি মহা শক্তিশালী, আর রিস্কের চাবিকাঠি আমার হাতে। রিস্কের একচ্ছত্র মালিকানা কার হাতে? সবাইকে বলা লাগবে। তাহলে আল্লাহর কাছে যদি রিস্কের চাবিকাঠি থাকে, তাহলে আপনার হক কথা বলতে কোনো টেনশন আছে? আপনার মতো কত ভাই কোরআনের হক কথা বলতে গিয়ে আজ ময়দান থেকে জেলখানায়। কথা বলে না কেন? কোরআনের পক্ষে থাকতে গিয়ে, দেশে ইসলাম কায়েম করতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে অনেক ভাই ফাঁসির দড়িতে, অনেক ভাই গুলিতে জীবন দিয়েছে। তাকিয়ে দেখ, তোর সে ওর পরিবার আল্লাহ ভালো চালাচ্ছে। ওই চিন্তা চেতনা, কুফরি মতবাদ বাদ দিয়ে দেন। এক আল্লাহর জন্য, ইসলামের জন্য কোরআনের স্পষ্ট কথাগুলি আপনি দ্ব্যর্থহীন জাতির সামনে বলে যান। দুনিয়ায় যদি জুলুম নির্যাতন আসে, কিয়ামতের ময়দানে কে ওসিলা করে আল্লাহ আপনাকে সফল করে দিবে। আমাদের দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আহজাব 70 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওহে মুমিনের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি আল্লাহকে ভয় করো, আর কথা বলার সময় হক কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারণ হক যেখানে, সত্য যেখানে, আল্লাহ থাকে। যখন কোন মানুষ হক কথা বলে, যখন কোন মানুষ সত্য কথা বলে, খুশি হয়ে যায় কে? আজ প্রত্যেক জায়গায় যদি আমরা হক কায়েম করতাম, সঠিকটা কায়েম করতাম, বাংলার এই মাটিতে অন্যায় থাকতো না। একটা মানুষ অপরাধ করে নাই, অথচ ওই মানুষটার বিরুদ্ধে নানা ধরনের অপরাধ, দোষ চাপিয়ে দিয়ে, কালার করে এমন এমন কিছু চাপিয়ে দিয়ে লোকটাকে দোষী বানিয়ে মানুষের মাঝে কালার করা হচ্ছে। অথচ দেখার পরে, ওই লোকটার ব্যাপারে জানার পরে অনেক মানুষ আছি আমরা প্রতিবাদ পর্যন্ত করতে পারি না। এদেশে এমন মানুষ আছে না নেই? আমার বন্ধুরা, আপনি যেটা দেখেছেন ওটা আপনাকে সত্য বলে প্রকাশ করা লাগবে। কথাটা বলেন তো কার? কথা বলার সময় কেউ যদি সত্যটা না বের করে, মিথ্যাটা বের করে, সত্যটাকে গোপন রাখে, মিথ্যাটাকে প্রকাশ করে, কিয়ামতের ময়দানে ওকে বোবা শয়তান হিসাবে বানিয়ে দেবে কে? আজ আমরা দুনিয়ায় যদি বোবা শয়তান না হতাম, আমার বিরুদ্ধে যত মামলা,
বড় হুজুরের বিরুদ্ধে যত মামলা, ছোট হুজুরদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, আমরা যদি বোবা শয়তানের ভূমিকা পালন না করে, আমরা যদি হক কথা বলে ময়দানে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তাম, আমার তো মনে হয় বাংলার মাটিতে নতুন করে একজন আরেকজনের ষড়যন্ত্র করতো না। আমার বন্ধুরা, আপনি কি করছেন? দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি খবর নাও রাখে, কেউ যদি বিচার নাও করে, একজন খবর রাখে আর একজন বিচার করবে, তিনি কে? সবাই বলেন। ওই দিন কোটি কোটি মানুষের সামনে আপনি কি বাঁচতে পারবেন? সবাই বলেন। যেটাই দুনিয়ায় আপনার দ্বারা হচ্ছে সেটাই মহান রব্বুল আলামিনের কাছে জমা থাকছে। আর কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন ভিডিও অ্যালবামটা বের করে দেবে কে? আপনি দুনিয়ায় হেঁটে হেঁটে যা করছেন, এই হাত দিয়ে কলমের খোসা দিয়ে নিরপরাধ কত মানুষকে জেল খাটিয়ে তার পরিবার ধ্বংস করেছেন, মানবতার বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কত ষড়যন্ত্র আপনি করেছেন। এটা জবান দ্বারা হোক, এটা হাতের দ্বারা হোক, এটা পায়ের দ্বারা হোক, এই ভিডিও অ্যালবাম আছে কার কাছে? ওই দিন আল্লাহ যখন ভিডিও অ্যালবামটা অন করবে, আপনি কি বাঁচতে পারবেন? মহান মুহূর্তের ভেতরে মহান রব্বুল আলামিনের সামনে আপনার পা দুইটা, আপনার হাত দুইটা, আপনার অঙ্গ প্রত্যঙ্গের সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাত বলবে, আমাকে দিয়ে নিরপরাধ 50 বছরের কোরআনের তাফসীর করা মানুষের বিপক্ষে কলম চালিয়েছে, নিরপরাধ মানুষদেরকে দোষী বানিয়ে ষড়যন্ত্র করে জেলখানায় নিয়েছে। ইসলাম যাতে জমিনে কায়েম না হয়, এই হাত আমার দিয়ে ব্যবহার করেছে। কথা কয় না? পা সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন সাক্ষী দেবে। আপনার কোন বাবা আছে বাঁচাবে? আমার দেখান তো। আমার বন্ধুরা, এখনো সময় আছে। আপনি যদি ফিরে আসতে পারেন, আপনি যদি তাওবা নাসুহা করতে পারেন, আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আল্লাহ মাফ করেই শেষ না, জীবনের সব অপরাধ আমার আল্লাহ নেকি বানিয়ে দেবে। ওই আল্লাহর ক্ষমতা আছে না নেই? এই জন্য যারা মাঠে ময়দানে হক কথা বলতে চান না, আমি আপনাদের বলছি, ভাই যদি নাই পারেন, ও ছাতা বাদ দিয়ে বাদামের দোকান করে খান। কথা কয় না? ও ধান্দার দরকার নেই, মুনাফিকেরও দরকার নেই। বাদামের দোকান করেন, পানের দোকান করেন। আল্লাহ চাইন তো কিয়ামতে টুপিওয়ালা যারা মুনাফিকি করছে, যে সমস্ত টুপিওয়ালারা, তাদের চেয়ে আপনি অনেক আগে আল্লাহর জান্নাতে যাবেন। কথা কয় না? এই শেয়ার আজ যারা 71, 61 টার্গেট নিয়ে বসে আছে, এইরকম শেয়ার দেওয়ার পরে, ক্ষমতা দেওয়ার পরে অনেক মানুষকে আল্লাহ দুনিয়ার এই ময়দানে জুতা পেটা করিয়েছে না? আল্লাহ করেনি? কথা কয় না? সূরা মূল 67 নম্বর সূরা 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। এই যে তাবারাকা শব্দের অর্থ, এর ব্যাখ্যা সমস্ত অক্ষমতা, দুর্বলতা, সব কিছু থেকে মুক্ত, স্বয়ং সম্পূর্ণ একজন, তিনি কে? আল্লাহ। কত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ। সূরা আলে ইমরানের 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 26 নম্বর আয়াতের দেখেন শেষের অংশ আল্লাহ দিয়েছেন যে বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহ বলেন, অনেককে ক্ষমতা দেওয়ার পরে, অনেককে শেয়ার দেওয়ার পরে আমি আল্লাহ ওখান থেকে অপমান অপদস্থ করেছি, জুতা পেটা করিয়েছি। অতএব এই শেয়ার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে, ইজ্জত সম্মান পাওয়ার পরে লাভ দেওয়া যাবে না, বেশি লাফালাফি করা যাবে না। কারণ বেশি লাফালাফি করলে পায়ের জুতো পেটা খাওয়াবে কে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নেই? আপনাকে ক্ষমতা দেখা লাগবে ইসলামের জন্য, ক্ষমতা দেখা লাগবে আল্লাহর কোরআনের জন্য। আপনার এই ক্ষমতা যদি আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য না হয়, তাহলে ওটা ক্ষমতা না, ওটা শয়তানি ছাড়া আর কিছু না। কথা কয় না? আপনার জীবনের সব কিছু আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য ব্যয় করা লাগবে। যেহেতু কোরআন শরীফে আল্লাহ তথ্য দিয়েছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ, মাঝের অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমার জমিনে দিন প্রতিষ্ঠা করো। এ নিয়ে কোন দলাদলি, এ নিয়ে কোন নেতামো চলবে? আওয়ামী লীগ যারা, তারাও আল্লাহর জমিনে দিন কায়েম করবে। বিএনপি যারা, জামাত, জাতীয় পার্টি, সবাই, সব দলের লোক সবাই মিলে আল্লাহর জমিনে ইসলাম যাতে কায়েম হয় ওই পক্ষে চেষ্টা করবে। কথা বলে না কেন? আমার বন্ধুরা,
ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা দুর্বল হও আর সবল হও। কথা শুনতেছেন? যে অবস্থারই আপনি হন না কেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে আপনার ভূমিকা পালন করা লাগবে, হয় অর্থ দিয়ে নতুবা জীবন দিয়ে, হয় জীবন দিয়ে নতুবা অর্থ দিয়ে। কথা শুনতেছেন? নামাজ রোজা টেরাকে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবেন, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে যদি আপনি না থেকে মারা যান, আল্লাহ আপনাকে কোনোদিন জান্নাতে দেবে না। কথা শুনতেছেন? আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলের জীবনে তাকান, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে তাদের ভূমিকা ছিল কি ছিল না? আমরা সেই রাসূলের উম্মত, ওই আল্লাহর দ্বীন যাতে জমিনে কায়েম হয় ওই পক্ষে আমাদের ভূমিকা রাখার দরকার আছে না নেই? এখন রাখতে গিয়ে যদি জেলখানায় যাওয়া লাগে, ফাঁসির দড়িতে ঝোলা লাগে, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই ভাই বসেন বসেন বসেন। আমার বন্ধুরা, দুনিয়ার ময়দানে যত কথা আল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই যে যালিকা আল্লাহ এই শব্দগুলি দিয়েছেন, এটা তোমাদের জন্য উত্তম, এটা তোমাদের জন্য ভালো। যতগুলি জায়গায় আল্লাহ এই শব্দগুলি দিয়েছে, বেশিরভাগ শব্দগুলি আল্লাহ ব্যবহার করছেন তার দ্বীন যাতে জমিনে কায়েম হয় ওই জন্য। কারণ এই দুনিয়ায় কারো চেষ্টায়, কারো অর্থ দিয়ে, কারো জীবন দিয়ে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, তার চেয়ে ভালো কাজ আর পৃথিবীতে আছে? সবাই বলেন। কারণ আল্লাহর দ্বীন যদি জমিনে কায়েম হয়, তাহলে এই জমিনে যত অশান্ত পরিবেশ আছে একটাও থাকবে না, সবগুলি শান্ত করে দেবে কে? এই জন্য আল্লাহর জমিনে দ্বীন কায়েমের দরকার আছে না নেই? আমার মতো টুপিওয়ালারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, রাষ্ট্রটা এখন যে পর্যায়ে আছে ওই পর্যায়ে থাকবে না, পরিবর্তন হবে। আর যারা সমাজের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আর যারা বড় বড় দায়িত্বশীল আছে, আমরা যদি অন্তত এই মানুষগুলিকে তাদের চরিত্র আদর্শ দেখে আমরা নির্বাচন করতাম, এখন তো আর লাগে না। কথা কয় না? আমরা যদি মসজিদের ইমামদের মতো চরিত্র দেখে, আদর্শ দেখে, তাদের যোগ্যতা দেখে আমরা যদি দুনিয়ার এই ময়দানে জনপ্রতিনিধি বানাতাম, আমার তো মনে হয় বাংলার মাটিতে কোন মানুষের দ্বারা 2 নাম্বারই হতো না। কিন্তু তাকিয়ে দেখেন, ভোটের সিজন আসলে আমরা অনেকেই 1 কাপ লাল পানি, 1 প্যাকেট বিড়ির কারণে এমন এমন মানুষকে ভোট দিয়ে, রায় দিয়ে চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, যার চরিত্র আদর্শের দিকে তাকিয়ে কুকুর লজ্জা পায়। এই এলাকায় তো নেই। একটা মসজিদের ইমাম বানাতে গিয়ে ইমাম সাহেব দেখতে ভালো কিনা, ইমাম সাহেব লম্বা কিনা, খাটো কিনা, ইমাম দাওরায় হাদিস পাস কিনা, ইমাম কামিল পাস কিনা, ইমামের বউটা পর্দায় থাকে কিনা, কথা কয় না? সবকিছু দেখার পরে ইমাম নিয়োগ দেন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য। আর ওই ইমাম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে কোন ক্রমে যদি ভুল করে ফেলে, আপনি মুসল্লি, আপনি মুক্তাদি পিছনে বসে আল্লাহ আল্লাহ করেন না, আপনি সিগন্যাল দেন ইমাম সাহেব এখানে ভুল হয়েছে, কথা কয় না? 1 নয় 2 নয় 3 বার স্লোগান দেওয়ার পরে ইমাম যদি তার নিজেরটা নিয়ে থাকে, আপনি মুক্তাদি মুসল্লি আর আল্লাহ আল্লাহ করেন না, আস্তে করে ইমামকে টান দিয়ে ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ শেষ করেন, কথা কয় না? আজকে বাংলার মাটিতে মসজিদের ইমামের মতো করে প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার, কমিশনার, প্রত্যেকটা ইউনিয়নের পৌরসভার মেয়র, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারদেরকে বড় বড় দায়িত্বের জায়গাগুলিতে, চেয়ারগুলিতে মসজিদের ইমামদের মতো যোগ্যতা দেখে দেখে যদি আমরা এই চেয়ারে বসাতাম, বাংলার মাটিতে আমার তো মনে হয় কোনো 2 নাম্বারই হতো না। দোষ তো ওদের না, দোষ আমাদের, কথা কয় না? টাকা কালকে নিয়ে যাবেন বাজারে, একটা বকরি কিনতে যাবেন, 5000 টাকা বকরির দাম।
যখন আপনি বকরির মালিককে বলবেন ভাই দাম কত, বলবেন 9000, কাটতে কাটতে 5000 টাকা, টাকা পয়সা দিয়ে বকরির দর্শি হাতে করে নিয়ে যখন আপনি আসা শুরু করবেন, বকরি সাথে সাথে আপনার সাথে আসে না, সামনের দুইটা পা ব্রেক দিয়ে বকরি চিন্তা করে দুইটা কয়টা। সবাই বলেন, বকরি চিন্তা করে দুইটা, যেই লোকটা আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, আমাকে আসলে কি জবাই করে খেয়ে ফেলবে, না আমারে দিয়ে বংশ বিস্তার বাড়াবে। একটা বকরি, একটা জানোয়ার। আমার বন্ধুরা, সহজে আপনার পিছনে আসতে চায় না, আসার আগে আপনার মতলব টেস্ট করে, কথা কয় না। আর আশরাফুল মাখলুকাত, এমন এমন মানুষের সাথে আমাদের সম্পর্ক, এমন এমন মানুষকে সমাজের রাষ্ট্রের নেতা আমরা বানিয়ে ফেলেছি। আপনি তাকিয়ে দেখেন, কুকুরের চরিত্রের চেয়ে ওর চরিত্র খারাপ। এই এলাকায় তো নেই, বাংলাদেশে নেই। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, অনেক মানুষ জিনা না করে জিনার কাতারে দাঁড়াবে, অনেক মানুষ চুরি ডাকাতি না করে ছিনতাইকারীর কাতারে দাঁড়াবে, অনেক মানুষ জিনা ব্যভিচার না করে ওই দিন জিনাকারীদের কাতারে দাঁড়াবে, জনগণের অধিকার হরণ না করে অনেক মানুষ ওই দিন ওই কাতারে দাঁড়াবে, ডেকে বলবে রব্বুল আলামিন, দুনিয়ার ময়দানে কোনোদিন চুরি ডাকাতি করিনি, আমি কোনোদিন মানুষের হক নষ্ট করিনি, কোনোদিন জিনা ব্যভিচার আমার দ্বারা হয়নি, কিন্তু আজকে তুমি কাতার গুলিতে আমারে নিলে যে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন, বান্দা, ভালো মন্দের জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, এমন এমন নেতা, এমন এমন জনপ্রতিনিধি তোমার হাত দ্বারা তৈরি হয়েছিল, যারা ক্ষমতায় বসার পরে মদের লাইসেন্স একটার পর আরেকটা দিয়েছিল, যারা ক্ষমতায় বসার পরে সব সময় চেষ্টা করতো কি করে দেশ থেকে ইসলাম আর টুপিওয়ালার বিদায় করা যায়। ও বান্দা, তোমার ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছিল ওরা তো বসে নেই, মদের লাইসেন্স দিয়েছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির সাথে ওদের সম্পর্ক ছিল, মানুষের হক নষ্ট করার ব্যাপারে ওদের হাত ছিল। তোমার ভোটের মাধ্যমে যেহেতু নেতা নির্বাচিত হয়েছে, ওই নেতা তো আর বসে ছিল না, তুমি আল্লাহ আল্লাহ করছো, তাতে কি হয়েছে? নেতা করেও যেটা পেয়েছে, না করেও তোমার আমলনামায় ওটা এসে গেছে। এই জন্য নেতা যদি আমাদের ভালো না হয়, কিয়ামতের ময়দানে ওই নেতা সহকারে জাহান্নামে দেবে কে? আজ আপনি যে মানুষের সাথে চলাফেরা করেন, এই মানুষটা যদি ইসলামের জন্য, আল্লাহর জন্য, মানুষটার ভেতরে যদি আল্লাহর ভয় ভীতি না থাকে, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে, কোটি কোটি আমল নিয়ে ও কিয়ামতে জান্নাতে যেতে পারবেন না, এই লোকটা আপনাকে বাধা দেবে। কথা শুনতেছে? বন্ধুত্ব করা লাগবে আল্লাহওয়ালা মানুষ দেখে, যার চরিত্র আর আদর্শ ফুলের মতো পবিত্র। যেমন তেমন মানুষের পিছনে স্লোগান দেওয়া যাবে না, যেমন তেমন মানুষের পিছনে ছোটে ছোটে জীবনটা নষ্ট করা যাবে না, কারণ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর করাবে কে? সবাই বলেন, একজন টুপিওয়ালা বাদ দিয়ে, একজন আলেম বাদ দিয়ে, একজন মুসলমান বাদ দিয়ে, এদেশে ইসলামপন্থী মানুষ বাদ দিয়ে, কেউ যদি দাদা বাবুদের খুশি করার জন্য কেউ যদি বন্ধুত্ব করে, কেউ যদি ওদের পক্ষে থাকে, দাদা বাবুরা জাহান্নামে গেলে নামাজ রোজা নিয়ে এই মুসলমানকেও ধাক্কা মেরে জাহান্নামে দেবে কে? সবাই বলেন। আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুমিনরা মুমিনদের ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করবে না। এই কথা কার? যারা মুমিন বাদ দিয়ে অন্য কারোর সাথে বন্ধুত্ব করবে, রব্বুল আলামিন বলেন, ওমাইয়াফাল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আমি আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এই কথা শুনতেছেন? না না, আপনি বলেন না। মুমিন বাদ দিয়ে কেউ যদি অন্য কোন বিধর্মী দাদা বাবুদের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ পাক বলেন, ওর জীবনের কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না, বান্দার সাথে আমার কোন সম্পর্ক থাকবে না। কথা কার? তাহলে আমাদের বন্ধুত্ব হবে কার সাথে? সিটারের সাথে, বাটপারের সাথে, যে রাস্তার টাকা মেরে খায় ওর সাথে,
যে বিধবা ভাতার কার্ড দিতে ফকিরের কাছে টাকা নাই ওর সাথে। আমাদের বন্ধুত্ব করা লাগবে টুপিওয়ালার সাথে, ইসলামপন্থী মানুষের সাথে, কারণ ইসলামপন্থী মানুষকে জান্নাতে দিলে এদের পক্ষে থাকলে আল্লাহ আমাদেরকেও জান্নাত দেবে। আন্দাজে বন্ধু বাড়ালে হবে না, বন্ধুত্ব হবে আমি আগেই বলেছি কার জন্য? শত্রুতা হবে কার জন্য? ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে যদি কেউ বাধা দেয়, আঙ্গুল বাঁকা করে নিজের বাবা হলেও তার সাথে শত্রুতা করা লাগবে। কথা শুনতেছেন? ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, টুপিওয়ালাদের জন্য যারা হাত বাড়িয়ে দেবে, ও যদি জিরো হয় ওকে বন্ধুত্ব করে নেওয়া লাগবে। কারণ আমাদের বন্ধুত্ব হবে কার জন্য? কিন্তু এই বন্ধুত্ব কি আজ আমাদের আছে? নেই। আমার বন্ধুরা, এজন্য আল্লাহর দিকে তাকিয়ে দুনিয়ার ময়দানে আপনাকে সব করা লাগবে, কারণ দুনিয়ায় বিচার না হলেও কিয়ামতের ময়দানে বিচার হবে। আজকে বাঁচলেও কিয়ামতের ময়দানে আপনি বাঁচতে পারবেন? সবাই বলেন। দুনিয়া তো ক্ষণস্থায়ী, দেখতে দেখতে শেষ, কিন্তু আখিরাতের ময়দানটা অনেক বড়, অনেক চিরস্থায়ী। সেদিন সবাই সবার থেকে পালিয়ে যাবে। শুধু এতটুকুন আপনার জীবনে যা আছে অতটুকুন আপনার কাজে আসবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্য সবচেয়ে বড় আমাদের ঈমান। আমরা যদি ঈমান নিয়ে মরতে না পারি, গোটা দুনিয়া থাকলেও আমাদের কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? এজন্য আমাদের ঈমানটা মজবুত করা লাগবে। আমরা এই ঈমান নিয়ে যদি ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমরা সময় দিতে পারি, অবশ্যই আমাদের কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে যাবার ব্যবস্থা করে দেবে। না আল্লাহ পারে না? আমি আপনাদের মাঝে কোরআনে কারীম থেকে সূরা মুল, কোন সূরা? আমি কি শেষ করে দেব? কোন সূরা বলেন তো? সূরা মুল 67 নম্বর সূরা 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতের অংশে কি দিয়েছেন আল্লাহ, এর থেকে আমরা শিক্ষা নিয়ে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। এখন বাজতে 11টা 40, 12টা পর্যন্ত আমরা মোনাজাত দিয়ে তারপরে চলে যাব। সবাই থাকবেন তো ততক্ষণ? কি আছে এখানে দেখেন তো। আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন না আল্লাহু আকবার। একটু লক্ষ্য করেন, আল্লাযী খলাকাল মাউত আল্লাহ আগে কেন দিলেন? মাউত দেওয়ার আগে আল্লাহ হায়াতা দেওয়ার কথা ছিল, কারণ পৃথিবীতে আমরা আগে এসেছি মরা অবস্থায় না জিন্দা অবস্থায়? সবাই বলেন। মায়ের পেট থেকে আমরা এসেছি জীবিত অবস্থায়, এরপরে আমরা মারা যাব। কিন্তু আল্লাহ হায়াতা না দিয়ে, এই লোকটা উঠছে কেন? এই চাচা, না 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 না, ও ছোট বাচ্চা। এখানে আল্লাহ মাউত না দিয়ে আগে হায়াত দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ মৃত্যুকে আগে কেন দিলেন? আপনি যতই অবৈধভাবে 71, 61 টার্গেট নিয়ে জনগণের উপর জুলুম নির্যাতন করেন না কেন, এদেশে ইসলামের বিরুদ্ধে যতই অবস্থান আপনি গ্রহণ করেন না কেন, টুপিওয়ালাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করেন না কেন, যত সিটারি বাটপারি করেন না কেন, আপনাকে মরা লাগবে। ওই জন্য আল্লাহ হায়াত দিয়েছেন পরে, আগে দিয়েছেন কি? কথা কয় না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় যত সিটারি করো, বাটপারি করো, জুলুম করো, আমার বিরোধিতা যতই করো, আমার রাসূলের বিরোধিতা যতই করো, তোমাকে একদিন মরা লাগবে। এজন্য সবাই সবকিছু অস্বীকার করলেও মরবে না, এটা কেউ অস্বীকার করে? যার জন্ম আছে তার কি আছে? আমার ভাইরা, মরা লাগবে। এখন এই মৃত্যুটা যদি আপনার ঈমানের সাথে না হয়, ফেরেশতারা মনে হয় আপেল কেটে আপনাকে জান্নাতে দেবে। বিশ্বনবীর মতো মানুষ যখন ফেরেশতা আজরাইল এসেছে জান কবজ করার জন্য, সালাম দিয়ে বললেন, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করব, আর যদি বলেন ফিরে যান দরকার নেই। রাসূল বললেন, আল্লাহ পাঠিয়েছে, এখানে দ্বিমত পোষণ করার আমার কোনো। আজরাইল কোন রকম রাসূলের বুকে হাত দিয়েছে। এত কষ্ট, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ কাপড় একটা পানিতে ভিজে বারবার মুখে নিচ্ছেন আর চিৎকার দিয়ে বলছেন, সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, মৃত্যুতে যন্ত্রণা, মৃত্যুতে কষ্ট। রাসূলের মতো মানুষের জান কবজ হচ্ছে খুব সহজ ভাবে। সেই রাসূলের জান কবজে যদি এত কষ্ট হয়, আপনি ইসলামের বিরোধিতা করে এদেশ থেকে টুপিওয়ালাদের বিদায় করবেন, ওই ষড়যন্ত্র নিয়ে মারা যাচ্ছেন।
কুফরির হালতে নাফরমান অবস্থায় আপনার তো কষ্ট হবে না। না না না, আপনার তো কষ্ট হবে না, আপেল কেটে নিয়ে আসবে। মৃত্যুতে যন্ত্রণা এত পরিমাণ কষ্ট, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুতে যন্ত্রণা আছে, মৃত্যুতে কষ্ট আছে, এটা কার কথা? সবাই বলেন। ওই সময় শাম নবী ঈসা রুহুল্লাহর সামনে যখন দাঁড়িয়ে গেলেন, হযরত ঈসা রুহুল্লাহকে সালাম দিলেন। ঈসা রুহুল্লাহ বললেন, বাবা তুমি আমারে সালাম দিলে, তা তোমার নাম কি? বললেন, আমার নাম শাম, আমার বাবার নাম সানি আদম নূহ, আমি নূহের সন্তান শাম। চাচা, আব্বার পক্ষ থেকে আপনাকে আমি সালাম দিচ্ছি, কবুল করে নেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ঈসা রুহুল্লাহ বলেন, বাবা তোমার এই যে মুখে দাড়ি, মাথার চুল, শরীরের লোম সব পাকা, মনে হচ্ছে কে বা পানি ঢেলে দিচ্ছে, এর কারণটা কি? শাম নবী ডেকে বলে, চাচা আজরাইল যখন আমার কাছে এসেছে, আজরাইলের আকার আকৃতি চেহারার দিকে তাকিয়ে আমার কলিজা ফেটে গিয়েছে। জলিলুল কদর নবী, নবীর বেটা, তার মৃত্যুতে যদি এই হয়, আজরাইলকে দেখার সাথে মাথার চুল দাড়ি সব পেকে যায়, আর আমাদের তো কিছু হবে না। সূরা কাফের এই যে 19 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক বলেন মৃত্যুতে যন্ত্রণা আছে, কষ্ট আছে। বাস্তবতার আলোকে উদাহরণ দিচ্ছি, হযরত ঈসা, হযরত ইদ্রিস নবীর মতো মানুষ হযরত আজরাইলের সাথে বন্ধুত্ব করবে, ডেকে বলে, ভাই আজরাইল তোমার সাথে আমি বন্ধুত্ব করব। আজরাইল ডেকে বলে, রব্বুল আলামিন তোমার নবী আমার সাথে বন্ধুত্ব করতে চায়। মহান রব্বুল আলামিন বলেন, আজরাইল ইদ্রিস নবী যেহেতু বন্ধুত্ব করতে চায়, আমি আল্লাহ কবুল করে নিলাম। এখন বন্ধুত্ব হবে, শর্ত দিলেন তিনটা। কয়টা? এক নাম্বার, ইদ্রিস ডেকে বলে, ভাই আজরাইল বন্ধুত্ব হবে, শর্ত আমার তিনটা। মরার আগে একটু আমি মরবো, মৃত্যুতে যন্ত্রণা আছে এটা আমি উপলব্ধি করব। দুই নাম্বারে, আল্লাহর বানানা জান্নাত আমি দেখব, এরপরে জাহান্নাম দেখব। কথা কি শুনতেছেন? শর্ত তিনটা নিয়ে আজরাইল বন্ধুত্ব করলেন। এবার এক নাম্বার কাজ যখন শুরু করলেন, ইদ্রিস নবীর গায়ের দিকে আজরাইল হাত নিতে না নিতে সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী মাটিতে পড়ে গেল। রব্বুল আলামিন ডেকে বলে, ইদ্রিস তুমি তো পড়ে গিয়েছো। আল্লাহ আজরাইলকে ডেকে বলে, আজরাইল যে হাত ইদ্রিসের দিকে নেওয়ার কারণে দুনিয়া থেকে ইদ্রিস বিদায় নিয়েছে, ওই হাত আবার আমার ইদ্রিসের কাছে নেয়ার দায়িত্ব তোমার, আর ইদ্রিসকে জিন্দা করার দায়িত্ব আমি আল্লাহর। ইদ্রিস নবীর কাছে আজরাইল হাত নিতে না নিতে ইদ্রিস নবী আস্তে করে দাঁড়িয়ে গেল। ঝার ঝার করে চোখ দিয়ে পানি পড়ছে। ডেকে বলে, ভাই আজরাইল তোমার কি দয়া নেই, মায়া নেই? এত কষ্ট দিয়ে তুমি মানুষের জান কবজ করো কিভাবে? আজরাইল বলেন, কি এমন কষ্ট দিলাম? শুধু হাত দিলাম আর পরে গেলেন, এতে কষ্টের কি আছে? সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী বলে, ভাই আজরাইল আমার দুইটা হাত দুই দিকে যদি আপনি বেঁধে দিতেন, আমার শরীর থেকে যদি আমার গোশতগুলি, আমার মাংসগুলি যদি আপনি আলাদা করতেন, এতেও আমার যতটুকুন কষ্ট না হতো, শুধু হাত নিতে না নিতে তার যে আমার বেশি কষ্ট হয়েছে। নবীর শখের মৃত্যুতে যদি এমন কষ্ট হয়, আজ আমরা দুনিয়ার ময়দানে মনে যেটা চাই সেটাই করছি, আমাদের মৃত্যুতে কষ্ট হবে কি হবে না? আমার বন্ধুরা, আজ আমরা যারা দুনিয়ার ময়দানে মানুষের হক নষ্ট করছি, এই কোয়ালিটির মানুষ অন্তত যশোরে নেই। ভাই মরে যাওয়ার পরে আস্তে করে ভাইয়ের জমি জায়গা যারা জাল দলিল করে নেয়, নিজের জমি 10 বিঘা মানুষের জমি জোর করে দখল করে তারা 30 বিঘা বানায়। কথা কয় না? কলমের খোসা দিয়ে অবৈধভাবে যারা রাতারাতি কোটিপতি হয়, যারা জনগণের অধিকার, মানুষের অধিকার নষ্ট করে, যারা মানুষের হক নষ্ট করে কোটিপতি হয়েছে, আমার বন্ধুরা কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না?
আজ দুনিয়ায় আল্লাহর বান্দা হয়ে আপনি যদি আল্লাহর কাজ না করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করলেও করতে পারে। কিন্তু আল্লাহর বান্দা হয়ে যদি কোনো বান্দার উপরে আপনি জুলুম করেন, অন্যায় করেন, দোষ চাপিয়ে দেন, কষ্ট দেন, তার অধিকার নষ্ট করেন, 10,000 টাকা নিয়েছেন, দেওয়ার কোনো খবর নেই, মোবাইল ফোনের সিম পাল্টিয়েছেন, এই বান্দাটা যদি আপনাকে মাফ না করে, কিয়ামত পর্যন্ত মাফ করবে না কে? আজ যত হক মারার জম, তাকিয়ে দেখেন তারাই মসজিদের সামনের কাতারে চেয়ারে, যশোরে তো নেই। আমার বন্ধুরা, আজ অধিকাংশ মানুষ আমরা ইবাদত করছি, কিন্তু ইবাদত করে আমাদের কোনো লাভ হচ্ছে না। কারণ নামাজ পড়ছি, আমরা নানা ধরনের ইবাদত বান্দেগি করছি, অথচ একটাও আমাদের কানের উপরে উঠছে না। আমি কি বলবো, এতটুকুন শুধুমাত্র মানুষের অধিকার নষ্ট করার কারণে। ইবাদত কবুল হওয়ার যত মাধ্যম, তার ভেতরে 2 নাম্বার মাধ্যম, ইবাদত কবুল হওয়ার 2 নাম্বার মাধ্যম আয়ের উপার্জন হওয়া লাগবে, হালাল আয়ের উপার্জন। কি হওয়া লাগবে? আজ যারা ভাই হয়ে ভাইয়ের জমি জাল দলিল করে নেয়, আজ যারা মানুষের জমি জায়গা জোর করে দখল করে নিয়ে খায়, আজ যারা রাতারাতি কলমের খোসা দিয়ে কোটিপতি হয়, আজ যারা ওজনে কম দেয়, আজ যারা অবৈধভাবে সুদের ব্যবসা জমজমাট করে, এই কথা কয় না? আমার বন্ধুরা, এই কোয়ালিটির মানুষগুলি কাবা শরীফে গিয়েও যদি ইবাদত করে, কবুল করে না, ফেরত দেয় কে? এজন্য হালাল পন্থায় আমাদের ইবাদত হওয়া লাগবে, তাহলে কবুল করবে কে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 172 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, জমিনের ময়দানে যেটা হালাল, যেটা পুত পবিত্র, যেটা বৈধ, এটা তোমরা পান করো, এটা খাও। কথাকার? কারণ আল্লাহর থিওরি হলো, দুনিয়ার কোন মানুষ যদি অবৈধ পন্থায় কোনো কিছু পেটের ভিতরে ঢুকায়, ওটা তার পেটে থাকাকালীন সময় ওর কোনো ইবাদত কবুল করে না কে? যারা মানুষের অধিকার নষ্ট করে, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে, সম্পদগুলি দখল করে নেয়, অবৈধভাবে যারা সুদের জমজমাট ব্যবসা করে, এদের ইবাদত কি কবুল হয়? তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের হালাল রুজি ভক্ষণ করার দরকার সবার। আল্লাহ যদি এতটুকুন কথা বলে শেষ করতেন, এরপরে আল্লাহ দিলেন ওয়াশকুরুলিল্লাহ, হে বান্দা এরপরে আমার শুকর করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এরপরে যদি বান্দার দাবি করো, তারপরে আমার ইবাদত করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে হালাল পন্থায় আপনার আয়ের উৎস হওয়া লাগবে, জীবন জীবিকা যেটা আপনার আসছে, এই যে আয়ের উৎস যেটা বলেন, এটা যদি আপনার হালাল না হয়, যতই আল্লাহর শুকর করেন, যতই তাহাজ্জুদের নামাজ পড়েন, যতই দাড়ি বড় করেন, যতই কাবা শরীফে গিয়ে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ কি এটা কবুল করবে না ফেরত দেবে? সবাই বলে। অথচ অনেক মানুষ তাকিয়ে দেখেন, এখানে আছে, ব্যবসা করছে, দোকান করছে, মানুষকে দেয়ার বেলায় খালি কম দেয়, আর নেয়ার বেলায় আরো চেপে চেপে নেয়। এই এলাকায় তো নেই। দোকানে খরচ করতে করতে টাকা যখন বেশি হয়েছে, আস্তে করে ওই লোকটার সাথে গন্ডগোল বাঁধিয়ে এলাকা পাল্টিয়েছে। আজ যারা দাড়ি নিয়ে টুপি নিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে, সুদের জমজমাট ব্যবসা করে, এই এলাকায় তো নেই। যারা জমি জায়গা সব ছেলের নামে দিয়ে মেয়ের মাঝে গন্ডগোল বাঁধিয়ে দেয়, মেয়ের সংসার যারা নষ্ট করে, এই কোয়ালিটির লোক তো নেই। আপনি ছেলেকে সব দিলেন, মেয়েকে কিছুই দিলেন না, ওই মেয়েটা যদি মাফ না করে, আপনাকে মাফ করবে না কে? মানুষ মানুষের অধিকার কেউ যদি নষ্ট করে মারা যায়, ওকে আল্লাহ জাহান্নামে দেবে, কোনদিন আল্লাহ জান্নাতে দেবে না। আজ অধিকাংশ মানুষ আমরা এখানে আছি, অনেকের বউ আছে, বউয়ের কারণে আমরা আমার মা বাবার হক পুরো করতে পারি না। এ যশোরে তো নেই এরকম বউ পাগলা দেওরা কারা আছেন? হাত তোলেন তো। গোটা দুনিয়া কোটি বার বিক্রি করলে আমার তো মনে হয় মায়ের 1 ফোঁটা দুধের হক আমরা কেউ আদায় করতে পারবো? আমার আপনার পায়ের নিচে মাটি,
আর মায়ের পায়ের নিচে মাটি না আমার আপনার জান্নাত। আর যারা বউয়ের কারণে মা বাবার হক নষ্ট করছেন না, ওই মা বাবা যদি আপনাকে মাফ না করে, আল্লাহ কি মাফ করবে? সবাই বলেন। তিনটা জিনিস কোরআন শরীফে হুবহু আল্লাহ একটার সাথে আরেকটা দিয়েছে। যেখানে আল্লাহ নামাজের কথা দিয়েছে ওখানে যাকাত দাও, যেখানে আল্লাহর ইতাআত করা লাগবে ওখানে রাসূলের ইতাআত করা লাগবে, যেখানে আল্লাহর প্রশংসা ওই জায়গায় মা বাবার কথা দিয়েছে কে? এই কথা আল্লাহ বুঝায় 5টা সূরার ভিতরে 5টা আয়াতে আল্লাহ তথ্যগুলি দিয়েছে। বান্দা, আমি রব হিসাবে তোমার জন্য যা করেছি তোমার মা বাবাও কম করেনি। এখন আজ যারা বউয়ের কারণে মা বাবার অধিকার আমরা পুরা করছি না, মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, মা বাবাকে ভালো খাবার দেওয়া লাগবে, মা বাবাকে ভালো কাপড় চোপড় দেওয়া লাগবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে, মা বাবার সুখে দুঃখে থাকা লাগবে। এই হক দিয়েছে কে? সবাই বলেন। আজ যারা বউয়ের কারণে মা বাবার হক আদায় না করে, বউয়ের কথা মতো যারা শ্বশুর বাড়িতে ঘর জামাই সেজে বসে আছি, একে আল্লাহ মাফ করবে? রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারীর হাদিস আল্লাহর নবী দিয়েছে, আবু হুরায়রা বর্ণনা করেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা জান্নাত আর মা বাবা জাহান্নাম। দুনিয়ায় যদি মা বাবা পাওয়ার পরে মা বাবার হক পুরা করো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আর মা বাবার হক যদি নষ্ট করে মারা যাও, কাবা শরীফের ইমাম হলেও তোমাকে আল্লাহ জাহান্নামে দেবে। এইরকম মা বাবার হক নষ্ট করা সন্তান এই মাহফিলে নেই। কারা আছেন হাত তোলেন তো দেখি। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হে রাসূল, লোকেরা যদি আপনাকে জিজ্ঞেস করে, আল্লাহ আমাদের ধন আছে, সম্পদ আছে, আমরা অনেক কিছু ইনকাম করি, আমরা এগুলি কার পেছনে ব্যয় করব, তুমি বলে দাও। এই কথা শুনতেছে আল্লাহ তার রাসূলকে বলেন, হে রাসূল, ইনকামের আয়ের উৎস থেকে সর্বপ্রথম যার পেছনে খরচ করা লাগবে আপনি বলে দেন, তারাই হলেন মার বাবা। চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কোটি কোটি টাকা আপনি লাভ করেন, কোটি কোটি টাকা আপনার ইনকাম হয়, ওখান থেকে সর্বপ্রথম বউয়ের পিছে আগে না, ছেলের পিছে আগে না, মেয়ের পিছনে আগে না, দুনিয়ার কোন মানবতার কল্যাণে আগে না, যাদের পিছনে সর্বপ্রথম ব্যয় করা লাগবে আল্লাহ ভাউচার দিয়েছেন, তারাই হলো মা বাবা। দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার পেছনে খরচ করে, ওটা খরচ না, ওটা মহান আল্লাহর রাস্তায় সাদকা। অথচ এইরকম মা বাবার সন্তানের দেশে আছে না নেই? মায়ের পেছনে 1টা টাকা খরচ করতে চায় না, বাবার পেছনে 10টা টাকা খরচ করা সে খুব বোঝা মনে করে। অথচ বউয়ের দিকে তাকিয়ে দেখেন, জুতোর উপর জুতা, শাড়ির উপরে শাড়ি, কত কাপড় চোপড় শুকে যে ধরে না, আলমারিতে ধরে না, কথা কয় না। অথচ মায়ের দিকে তাকান, বাবার দিকে তাকান, এই ঠান্ডা রাতে একটা ল্যাপ নেই, একটা কম্বল নেই, এই বৃদ্ধা বয়সে ভালো কোনো খাবারের ব্যবস্থা নেই, ফ্রিজ থাকা দূরের কথা, একটা টমেটোর পিস পর্যন্ত নেই। আমার বন্ধুরা, আমি যে কথাটা বোঝাচ্ছি যে মানুষের হক যদি মানুষে কেউ নষ্ট করে, মানুষ যদি মাফ না করে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে মাফ করবে। এখন আপনাকে এখন চিন্তা করা লাগবে, আমি হাত দিয়ে কার ক্ষতি করেছি, আমি জবান দিয়ে কাকে গালি দিয়েছি, অর্থনৈতিক ভাবে কার আমি ক্ষতি করেছি, রাজনৈতিক জীবনে কাকে আমি কষ্ট দিয়েছি, অর্থনৈতিক জীবনে কার ক্ষতি করেছি, রাষ্ট্র জীবন চালাতে গিয়ে কোন মানুষকে আমি অন্যায় ভাবে মামলা দিয়ে জেলখানায় নিয়ে পরিবার ধ্বংস করেছি, ওটা আপনাকে চিন্তা করা লাগবে। আমার কাছে 10,000 টাকা নিলেন, নেওয়ার পরে এ টাকার মালিক আমি, আমাকে না দিয়ে যশোরের বড় হুজুরের কাছে গিয়ে আপনি টাকা 10,000 দিলেন, এটা কি মাফ হবে? টাকা কার?
আমার টাকা আমাকে দেওয়া লাগবে। এখন টাকা নেওয়ার পরে আপনার অবস্থা বোঝার পরে যদি আমি না নেই, ফেরত দেই, আমি মাফ করে দিলাম, তাহলে বাঁচতে পারবেন। কিন্তু কাবা শরীফের ইমামকে যে যদি 10-এর জায়গায় 20 দেন আর আমি যদি মাফ না করি, ওখানে যদি হুজুর দোয়া করে কোনো লাভ হবে? আজ অধিকাংশ মানুষ তাকিয়ে দেখেন, বিয়ে করার বয়স চলছে আর কম করে, কারো 40, কারো 50, এরকম আছে না নেই? বাসর রাতে, বিয়ের রাতে বউয়ের পা ধরে মাপছে, মহারানা মাফ করে নিয়েছে, আজ পর্যন্ত মহারানার একটা টাকা দেয়নি। এই যশোরে তো নেই। বউকে বৈধ করতে গেলে মহারানা দেওয়া লাগবে। যারা মহারানা না দিয়ে বাসর রাতে পা ধরে মাপছে নিয়েছেন, এটা মহারানা আদায় হয়েছে? সবাই বলেন, কারণ মহারানার হকদার আপনার বউ। কথা কয় না? এখন যারা মহারানা না দিয়ে বড় আল্লাহর ওলি সেজে বেড়াচ্ছেন, বউ যদি আপনাকে মাফ না করে, আল্লাহ কি মাফ করবে? নামাজ কার, রোজা কার, হজ কার, যাকাত কার? এখন ওগুলি যদি আপনি না করেন, আমার মতো হুজুরকে দাওয়াত দেওয়ার পরে মঞ্চে এসে যদি হাউমাউ করে কান্না করেন, হুজুর এতদিন ধরে নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই করিনি, সবগুলির আমার অ্যাবিলিটি ছিল, আপনি মাফ করে দেন। আমি মাফ করলে হবে না, আল্লাহ মাফ করা লাগবে। সবাই বলে, যারা মহারানা না দিয়ে পা ধরে বাসর রাতে মাফ চেয়ে নিয়েছেন, আমি বলি মহারানা আদায় হয়নি, আপনাকে টাকা দেওয়া লাগবে। কথা কয় না? বউ যদি নেওয়ার পরে ফেরত দেয় আপনি খেতে পারবেন, কিন্তু দেওয়া লাগবে। এইরকম হক নষ্টকারী এই দেশে আমরা আছি না নেই? পরিবার জীবনে তাকিয়ে দেখেন, ছেলের হক নষ্ট করছি, মেয়ের হক নষ্ট করছি। যে কায়দায় ছেলে মেয়ে লালন পালন করার দরকার, আমরা ওই রকম মন নিয়ে ছেলে পেলে আমরা লালন করছি না। এরকম পরিবারের অনেক গার্ডিয়ান আছে না নেই? মেয়ে পড়ে ক্লাস 7-এ, ছেলে পড়ে ক্লাস 10-এ, মেয়ে কি করে, ছেলে কি করে, কোনো খোঁজ খবর নেই। অথচ 40 দিন 1 সালের চিল্লাই বের হয় না, এলাকায় তো নেই। আপনি কেমন বাবা, কত নাম্বার সন্তানের পিতা, কত নাম্বার শয়তান মার্কা মহিলার স্ত্রীর মহিলা নামক স্ত্রীর আপনি স্বামী, এখনো প্রমাণ হবে। আপনি কি করছেন? আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে দুনিয়ার এই ময়দানে যা করছে, আপনি যদি এই ব্যাপারে অবজার্ভ করতে না পারেন, এই ব্যাপারে যদি দায়িত্ব পালন করতে না পারেন, ওদের জীবনে যদি হকগুলি পুরা করতে না পারেন, ধরা খাওয়া লাগবে কার কাছে? এখন এই যে মেয়ে, যুবতী মেয়ে এখন স্কুল যাবে, কলেজ যাবে, ওর গায়ে বোরকা তুলে দেওয়ার দরকার আছে না নেই? ছেলে স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, কোচিং করতে যায়, আসলে ছেলে কি ক্লাস করে না তার বান্ধবী কিনে ঘুরে বেড়ায়? এটা দেখার দরকার নেই? নিজের ঘরের স্ত্রী একই ইসলামপন্থী, ইসলামের পক্ষে আছে না বিপক্ষে, ইসলামের ফরজ বিধান মানে কি মানে না, এ ব্যাপারে আপনার কথা কয় না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, কুল্লু রাঈন ওয়া কুল্লু মাসউলুন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? এটা যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর থিওরি হয়, আর আল্লাহ যদি আমাদেরকে ওই দিন জিজ্ঞেস করে, ও বান্দা বলো তোমার ছেলের ব্যাপারে, বলো তোমার মেয়ের ব্যাপারে, বলো তোমার স্ত্রীর ব্যাপারে, বাঁচার উপায় আছে? আমার বন্ধুরা, খালি তাল মিলিয়ে চললে হবে না। মানুষ হয়ে মানুষের হক যদি আপনি নষ্ট করেন, ওরা যদি মাফ না করে, কিয়ামতে মাফ করবে না কে? এই জন্য যাদের ছেলে, যাদের মেয়ে, যাদের স্ত্রী ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামের ফরজ বিধান থেকে আলাদা হয়ে আছে, এখনো সময় আছে, তাদের বিরুদ্ধে 44 ধারা জারি করা লাগবে। পারবেন? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। যত মহিলা মা বোন এসেছে, মা বোনদেরকে আল্লাহ যেন আয়েশা, খাদিজা, ফাতেমার মতো কবুল করে। মা বোনদের ওয়াজ যত এই দেশে করা হয়, তত আরো এই দেশে মা বোনদের দেখা যায় যে কাপড় আরো উপরের দিকে উঠতে থাকে। যুবকদের প্যান্ট নামে নিচের দিকে, আর এদের কাপড় ওঠে, কথা কয় না? আগে ছিল 3 পিস, আর এখন 3 পিস নেই, এখন হয়েছে 1 পিস। একটা মেয়ে যদি, যুবতী মেয়ে, গলায় ওড়না নেই, 1 পিস পোশাক পরে যদি রাস্তায় টহল দেয়, ফেরেশতা জিবরাইলের কাছে পড়লেও তো নজর দেবে। হুজুর তো দূরের কথা, এই কথা কয় না?
এই যে আপনি গার্ডিয়ান, আপনার মেয়ের শরীরে একটা বোরকা তুলে দেওয়ার কথা ছিল, স্ত্রীর জীবনে একটা বোরকা তুলে দেওয়ার কথা ছিল, আপনি না দিয়ে এই যে বাজারের লাল রঙের মশারি কিনে নিয়ে এসে মেয়েটাকে ছেড়ে দিলেন। যত মানুষ দেখছে মনে হয় টেরাকে টেরাকে সব হচ্ছে। আজ অধিকাংশ পরিবারে বউ নষ্ট হওয়ার পেছনে, ছেলে নষ্ট হওয়ার পেছনে, মেয়ে নষ্ট হওয়ার পেছনে আপনি তাকিয়ে দেখেন ওই পরিবারের গার্ডিয়ান। কথা কয় না? এই জন্য তাবলিগ যারা করেন, ইসলামের জন্য, কোরআনের জন্য তাবলিগ করা লাগবে। আপনি তাবলিগ জামাত করেন, আমার আপত্তি নেই, 1 সাল কেন, কিয়ামত পর্যন্ত আপনি তাবলিগ সময় দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাবলিগ আগে করা লাগবে ঘরে। বউয়ের জীবনে তাবলিগ করেন, ছেলের জীবনে তাবলিগ করেন, মেয়ের জীবনে তাবলিগ করেন। আর অধিকাংশ তাবলিগের সাথী বাড়ির থেকে 40 দিনের জন্য বের হয়, আর ওর বউ গরু ছাগল নিয়ে যায় রাস্তায়। মেয়ে ছেলে কি করে এই নিয়ে এলাকায় বিচার পর্যন্ত হয়। তোমার তাবলিগ আগে ঘরে করো, এরপরে বাহিরে যাও। নিজে মরে কেউ যদি ফকির তাজা করে এর সব হবে? আগে নিজে বাঁচো, তারপরে ফকিরকে বাঁচাও। এটা ইসলামের বিধান। তোমার পরিবার ঠিক নেই, তোমার সমাজ ঠিক নেই, তোমার রাষ্ট্র ঠিক নেই, আর ও যাচ্ছে সৌদি আরবে শাল চিল্লা দেওয়ার জন্য। আমি তো মনে করি ভন্ডা মশারা কিছু না। আজকে যদি ইসলামের নিয়ম নীতি দিয়ে, কোরআনে কারিম দিয়ে এই দেশে তাবলিগ করা হতো, আমার তো মনে হয় বাংলার মাটিতে আজকে যারা ইসলামের নিয়ম নীতি দিয়ে, কোরআনের বিধান দিয়ে তাবলিগ করে জেলখানায় গিয়েছে, আজ যারা তাবলিগ করছে এরা যদি ইসলাম আর কোরআন বাদ, কোরআন ছাড়া এদের তাবলিগ না হতো, আমার তো মনে হয় এদেরও জেলখানায় যাওয়া লাগতো। কিন্তু আপনি তাকিয়ে দেখেন ওদের তাবলিগ কোরআন এবং হাদিস কোনোটাই নেই। ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে এনে তাবলিগ করেছেন কোরআন দিয়ে, মার খেয়েছেন। রাসূলের মতো মানুষ জেলখানায় গিয়েছে। কথা কয় না? আজও কোরআনের তাবলিগ করতে গিয়ে হাজার হাজার আলেম ওলামার নামে মামলা। এরা কোন তাবলিগ করছে? এদের তাবলিগ আর কোরআনের তাবলিগ এক না। কথা বললে কেন? এদের তো তাবলিগ স্বপ্নে মানুষ যেটা নিয়ে এসেছে, এটা মানুষের স্বপ্ন কোনোদিন ওহী হতে পারে? মরহুম ইলিয়াস স্বপ্নে পাওয়া যে 6 অসুল না কি বলে, স্বপ্নে পাওয়া, কিসে পাওয়া? অথচ এই দেশের আনকালচার মানুষ ওটা নিয়ে বসে আছে। আর ওই আনকালচার মানুষকে কোরআন দিয়ে যখন ডাকবেন, ওরা কোরআনের কথা শুনতে চায় না। ফাজাইল আমাল আর সাদাকাত ওরা কোরআনের চেয়ে বেশি বড় মনে করে। আমার তো মনে হয় তাবলিগ না গো, এগুলো সবিলরা লিক। তোমার তাবলিগ করা লাগবে ইসলাম দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে। তোমার তাবলিগ হবে এই বাংলার ময়দানে, যাতে আল্লাহর কোরআন এবং ইসলাম কায়েম হয়। কিন্তু তোমার তাবলিগ যে কায়দায় চলছে, কিয়ামত পর্যন্ত দাওয়াত দিলে, আল্লাহ হায়াত বাড়িয়ে দিলে, এর দ্বারা কোনোদিন এই দেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা নেই। এজন্যই তাবলিগ জামাতে মারামারি। কথা কয় না? ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে এনে তাবলিগ করেছে, মারামারি ছিল? তাবলিগ করার কারণে সাহাবীরা জীবন দিয়েছে। আর এরা তাবলিগ করে গো, কোরমা আর পোলাও খায়। ওইদিন ঢাকায় আমার এক লোক বললো, হুজুর আমরা যখন তাবলিগ জামাতে গেলাম 3 দিনের মাথায় আমাদের এক সাথী আমাদের কিছু খাওয়ায়, আমাদের কাছ থেকে সব কিছু নিয়েছে। আমরা চিন্তা করলাম আমরা এখন বাঁচবো কি করে, সবাই ফিকির করলাম। হঠাৎ করে আমাদের খাবারের ব্যবস্থা 40 দিনের জন্য এসে গেল। তা আমি বললাম যে তোমরা ওইভাবে ফিকির করার কারণে তোমাদের কোরমা পোলাও 40 দিনের আসে, আর ওই মঞ্চে, ওই জায়গায়, ওই মসজিদে কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আমাদের নামে মামলা হয়। অতএব কারণে তোমাদের ওগুলো বাদ দিয়ে আল্লাহর কোরআনে কারীমের তাবলিগ করো, ইসলাম দিয়ে তাবলিগ করো। দেশ ভালো হবে, জাতি ভালো হবে, গোষ্ঠী ভালো হবে। এদেশ মদিনার পরে নতুন একটা মদিনা তৈরি হয়ে যাবে। আমার বন্ধুরা, ওই মুনাফিকদের তাবলিগ আর বর্তমান সমাজে যারা তাবলিগ জামাত করছে, আমার তো মনে হয় একের কোনো ধরনের পার্থক্য নেই। এজন্য আগে তাবলিগ করা লাগবে নিজের পরিবারে, ছেলের ওপরে, মেয়ের ওপরে, নিজের স্ত্রীর ওপরে। ছেলে কি করে, মেয়ে কি করে, এরা কি ইসলামের পক্ষে আছে না বিপক্ষে আছে? যদি বিপক্ষে থাকে, যা করার দরকার তোমাকে দায়িত্বশীল হয়ে করা লাগবে। আর অধিকাংশ পরিবারে তাকিয়ে দেখেন, মেয়েরা হয়েছে কটকটি আর ছেলেরা হয়েছে পুরোটা ডিপ জল। কি এরকম পরিবারে দেশে নেই? আপনি কেমন দায়িত্বশীল? আপনার তো দায়িত্ব ছিল ওদের জীবনে ওদের অধিকারগুলি, ওদের হকগুলি পুরা করা। কথা কয় না? ওই ছোট মেয়ে
ওই ছেলে ওই স্ত্রী যাতে ইসলামের পরিপূর্ণ বিধানগুলি মেনে দুনিয়ার এই ময়দানে আল্লাহর জন্য তৈরি হয়, এটা তো ওদের জন্য হক। কথা বলেন না কেন? আপনি এই যে হকটা না আদায় করে মারা গেলেন, এই মেয়ে কি মাফ করবে? ছেলেটা মাফ করবে? কিয়ামতের ময়দানে অধিকাংশ ছেলে মেয়ে, অধিকাংশ স্ত্রী তাদের জোড়া পায়ের লাথি দিয়ে তাদের গার্ডিয়ানদেরকে জাহান্নামে নেবে, শুধু এই দায়িত্বগুলি, এই হকগুলি আদায় না করার কারণে। আমার বন্ধুরা, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করেন। আপনি দুনিয়ার এই ময়দানে আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। কিন্তু বান্দা হয়ে যদি বান্দার হক নষ্ট করেন, বান্দা যদি মাফ না করে, কোনোদিন আল্লাহ মাফ করবে? সবাকে বলা লাগবে, আমরা যারা মানুষের হক নষ্ট করেছি আমরা ফেরত দিতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। যত মহিলা মা বোনরা এসেছে, আমার মাদের আলোচনার ব্যাপারে একটু কয়েকটা কথা বলেই যাই। কারণ এদেশে মায়েরা যদি ভালো হয়, আমার তো মনে হয় দেশটা ভালো হতে আর কোনো সময়। সবাই বলেন। আপনি তাকিয়ে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে সব জায়গায় ওরা, তারপরও ওদের ভেতরে সমস্যা আছে না নেই? ওরা যদি ভালো হয়, গোটা দেশটা ভালো করে দেবে কে? সবাই বলেন। এক একটা মা যদি চরিত্র তৈরি করতো, খাদিজার চরিত্র তৈরি করতো, আদর্শ তৈরি করতো, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকার, আমার তো মনে হয় এক একটা মা তার পরিবারটাকে জান্নাতের কামরা বানিয়ে ফেলতো। কিন্তু মারা, এমনও মা আছে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আদায় করে না। এরকম মা আছে না নেই? ভারতের চ্যানেল, ছেলে মেয়ে সবাই মিলে জামাত করে দেখে, ওর উপরে আমল করে। জাহান্নামে যাওয়ার পেছনে মহিলাদের মেয়েদের যত কারণ, তার ভেতরে মূল গুরুত্বপূর্ণ দুইটা কারণ। এক নম্বরে যদি মহিলারা স্বামীর উপর বদদোয়া করে, দুই নম্বরে স্বামীর যদি অবাধ্য হয়, তাহলে মহিলাদেরকে জাহান্নামে দেবে কে? সবাই বলেন। মহিলা মা বোন যদি এসে থাকেন, আমল বেশি লাগে না, আমল করার মতো যদি অল্প আমল করেন, আল্লাহর জন্য হয়ে যায়, কিয়ামতে একে ওসিলা করে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। এই জন্য স্বামীর নামে কোনোদিন বদদোয়া করবেন না, করা যাবে না, এটা ইসলাম জায়েজ করে না। দুই নম্বরে স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর কথা মতো আপনার জীবনটা আপনি চালাবেন। আল্লাহর পরে, মা বাবার পরে সবচেয়ে বেশি মূল্যায়ন করা লাগবে আপনার স্বামীকে। কিন্তু আজ দেশের এই মহিলারা নিজের স্বামীকে ওইভাবে মূল্যায়ন করতে চায় না, মূল্যায়ন করে ওর দুলা ভাইকে। কাপড় চোপড় সব কিনে দিয়ে মারা যাচ্ছি আমরা, আমাদের জন্য সাজতে চায় না, সাজে দুলা ভাইয়ের জন্য। না, এটা ইসলাম জায়েজ করে না। আপনি আপনার বাবার জন্যও সাজতে পারবেন না, এতটুকুন সাজুগুজু করা লাগবে, করার দরকার বা করা যাবে, এটা শুধু আপনার স্বামীর জন্য। কথা শুনতেছেন? কারণ আপনি সাজুগুজু করে স্বামীর সামনে যখন দাঁড়াবেন, স্বামী যদি মুস্কি হাসি দেয়, মহান আল্লাহ আপনার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেয়। স্বামীর মন জয় করার জন্য কোনো মহিলা যদি কাজ করে, ওটা কাজ না, ওটা আল্লাহর রাস্তায় সদকা হয়ে যায়। কিন্তু এই কাজ তো এই দেশের মেয়েরা করতে চায় না। অধিকাংশ মেয়েরা তাকিয়ে দেখেন স্বামীর অবাধ্য। স্বামী যদি বলে নামাজ পড়ো, এই নামাজ পড়বো মানে তোরটা তুই কর, না এলাকায় তো নেই। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, দুনিয়ায় যদি কোনো স্বামী তার রাজি আর খুশি থাকে, স্ত্রীর মেয়ের লোকটা যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার এই স্ত্রীটা ভালো ছিল, তুমি ওকে মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দেবে। কারণ স্বামীকে মূল্যায়নের ব্যাপারে যে কথাগুলি আল্লাহর নবী দিয়েছেন, যে আমার আল্লাহ যদি তাকে সেজদা করার পরে অন্য কাউকে সেজদা করার আহ্বান করতো, তাহলে আমি দুনিয়ার মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। তাহলে স্বামীর মূল্য কম না বেশি? আর যে সমস্ত মেয়েরা স্বামীকে আব্দুল বলে, কিছু মনেই করে না, এ কি জান্নাতে যাবে? অধিকাংশ মহিলারা স্বামীকে মূল্যায়ন করতে চান না। স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর কথা মতো আপনার জীবন চালাতে হবে। স্বামী যদি বলে বাবার বাড়িতে যাওয়া হবে না, আপনার বাবার বাড়িতে গেলে গোনা হবে। এই কথা শুনতেছেন? স্বামীকে কিভাবে মূল্যায়ন করলো একটা মেয়ে লোক, আমি কি বলবো না, শেষ করে দেব। স্বামী তার বাজারে গিয়ে কাঠ বিক্রি করতো, সারাদিন বনে কাঠ কাটতো। এই মেয়ে লোকটার সাথে দেখা করবে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দরজা আঘাত করছে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? বলছে আমি নবীর মেয়ে ফাতেমা, বোন তোমার সাথে কথা আছে। মেয়ে লোকটা ভিতর থেকে বলছে আমার স্বামী বাড়িতে নেই, অনুমতি নেই, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। একটা মেয়ে মানুষের সাথে আর একটা মেয়ে মানুষ দেখা করবে, অনুমতি লাগে? কথা কয় না। ফাতেমা চলে গিয়েছে। পরের দিন আবার আসছে তার সন্তান দুইটাকে সাথে করে নিয়ে।
আবার দরজা আঘাত করে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? বলছে আমি নবীর মেয়ে ফাতেমা। বোন, আমি অনুমতি নিয়েছি একজন, আর কিন্তু তুমি আরো দুজন নিয়ে এসেছো, দুঃখিত আমি পারলাম না। ফাতেমা ডেকে বলে, বোন আমি এসেছিলাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্যে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, শুধু স্বামীকে মূল্যায়ন করার কারণে, স্বামীর কথা মতো চলার কারণে কিয়ামতে আশা রাখেও আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে তোমাকে জান্নাত দান করবে। মহিলা মা বোনরা স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর মনে কষ্ট দেবেন না। স্বামী আপনার সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় সম্মানের জিনিস। জীবন চলে গেলেও স্বামীকে কোনোদিন অসম্মান করবেন না, সবসময় স্বামীর মন জয় করার চেষ্টা করবেন। স্বামী রিক্সা চালাক, ভ্যান চালাক, অটো চালাক, কালো হোক, স্বামী দেখতে খারাপ হোক, ওটা আপনার স্বামী। আল্লাহর পরে, মা বাবার পরে তাকে সম্মান করা লাগবে, শ্রদ্ধা করা লাগবে। এ নিয়ে যদি মারা যেতে পারেন, কিয়ামতে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। স্বামী যেখান থেকে আসুক গোসলের ব্যবস্থা করে দেবেন, তার যাবতীয় জিনিসের চাহিদা আপনি পূর্ণ করবেন। আজ অধিকাংশ মেয়েরা যদি রাসূলুল্লাহর স্ত্রীদের মতো করে ওই সুন্নাতগুলি তাদের জীবনে নিত আর স্বামীর জীবনে পালন করাতো, আমার তো মনে হয় যে স্বামীরা তার স্ত্রীকে দেখতে পারে না, তারা কোনোদিন ওই রকম আচরণ করতো না। কিন্তু ওই সুন্নাত কি আছে এখানে? একটা লোক হাত তোলেন তো, হুজুর আমার স্ত্রী আমাকে একাই আমাকে গোসল দেয় আছে? একজনও নেই। তাহলে মহব্বত কি বই আসমান থেকে আসবে? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রীদের দিকে তাকান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোসল দিয়েছিলেন রাসূলের স্ত্রীরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা স্ত্রীদের কেমন ছিল? একটা খেজুর খেলে স্ত্রীদেরকে ওটার অংশগুলি খাওয়াই দিত। যে গ্লাসে পানি পান করতো, ওই গ্লাসে আল্লাহর নবী তার স্ত্রীদেরকে ঠোঁট লাগিয়ে পানি পান করাতো। একদিন গোসল করাচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাঠের উপরে বিশ্বনবী, আর ওই কাঠের তক্তার নিচে আঙ্গুল পড়ে গিয়েছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। নিজ হাতে তখন গোসল দিচ্ছিলেন, পানিগুলি জমিনে পড়ছে, আর এদিকে কাঠের আঘাতে হযরতে আয়েশার বড় বৃদ্ধা আঙ্গুলটা ফেটে গিয়েছে, পানি আর রক্ত একাকার হয়ে গেছে। গোসল শেষে আল্লাহর নবী পানির দিকে তাকিয়ে দেখে পানির থেকে লাল আসছে। নবীজি বলেন, আয়েশা পানির রং কি পরিবর্তন হয়ে গেল নাকি? হযরত আয়েশা বলেন, হে রাসূল পানির রং পরিবর্তন হয়নি, আমার পায়ের একটা আঙ্গুল এই কাঠের নিচে চাপা খাওয়ার কারণে আঙ্গুল ফেটে রক্ত যাচ্ছে। বিশ্বনবী বলেন, হে আয়েশা তোমার কষ্ট হয়েছে, এতক্ষণ কেন তুমি বললে না? বললেই তো আমি নবী উঠে দাঁড়াতাম। হযরত আয়েশা বলেন, হে রাসূল আপনি বলেন কি? আমি হযরত আয়েশারা পায়ের একটা আঙ্গুল কেন, আমার গোটা পা যদি শেষ হয়ে যেত আপনাকে আমি উঠতে বলতাম না। ওই রকম রাসূলের স্ত্রীদের মতো ভালোবাসা আজ আমাদের স্ত্রীদের জীবনে আছে? সবাই বলেন, ও মা, রাসূলের স্ত্রীদের মতো করে আগামীকাল আপনার স্বামীকে আপনি ওইভাবে সুন্নত তরিকায় গোসল দেওয়া শুরু করেন। রাতের বেলা স্বামী বাজার থেকে এসে যখন ঘুমিয়ে যাবে, আপনার এই মাথার চুলগুলি দিয়ে স্বামীর বুক থেকে নিয়ে পা পর্যন্ত একটা টান মেরে স্বামীর বুকে ঘুমিয়ে যান। কোনদিন ওই স্বামী দুনিয়ার ময়দানে পর নারীর দিকে তাকাবে না। কিন্তু আমাদের দেশে মেয়েরা কি তাই করে? এজন্য স্বামীর অবাধ্য হয়ে কোনো মেয়ে যদি, কোনো মহিলা যদি মারা যায়, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই মহিলাকে, ওই মেয়ে লোকটাকে জাহান্নামে দেবে। বলেন তোকে জাহান্নামে যাওয়ার জন্য মহিলাদের বিশেষ করে কারণ দুইটা। এক নম্বরে যদি স্বামীর উপর বদদোয়া করে, আর দুই নম্বরে যদি স্বামীর অবাধ্য হয়, তাহলে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই মেয়ে লোকদেরকে জাহান্নামে দেবে কে? আল্লাহ যেন মাদেরকে আমল করবার তৌফিক দান করে। আর আপনাদের তো কিছু করা লাগবে না নাকি? যাদের বউ আছে, যাদের স্ত্রী আছে, আপনার অধিকার আছে তার হক আদায় করা। কথা কয় না? নিজে যে পরিমাণ খাবার খাবেন, নিজে যে পরিমাণ যে মানের পোশাক পরবেন, নিজের স্ত্রীকে ওই মানের খাবার, ওই মানের পোশাক দেওয়া লাগবে। এই পারবেন? যদি না দেন কিয়ামতে আপনাকে ধরা খাওয়া লাগবে। যেহেতু একজন আর একজন আর পরিপূরক, এটা দিয়েছে কে? সবাই বলেন। ঘরে মহব্বত এমনি আসবে না, বাজারে পান খেলে বউয়ের জন্য অর্ধেক নিয়ে আসা লাগবে। না না, বিড়ি বা খাইলে ওগুলো কেন নিয়ে আসবে?
মহাব্বত জাগা লাগবে ভাই, মহাব্বত তৈরি করা লাগবে। এই মহাব্বত যদি যৌবন বয়সে কেউ নিতে পারে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, মহান আল্লাহ মহাব্বতের বন্ধন দিয়ে ঘরটাকে জান্নাতের বন্ধনে আবদ্ধ করবে। আল্লাহ যেন তৈরি করে দেয়, বলেন আমিন।